হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা? মডিফায়ার্স এর সেকেন্ড ধামাকা ক্লাস আজকে, সবাই দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা ভাইয়া পুরা? সিনথিয়া আক্তার, শুভ খান, আশিকুর রহমান আপন, রাইমা আফরোজ রিমি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা সবাই কেমন আছো? হ্যালো, কি অবস্থা সবাই? মিস ইউ অল। তানিয়া ইসলাম, কিমরোজ আছে, মাইসারা ইসলাম, মুন্নি আছে, সুরাইয়া আক্তার, জান্নাত, জাহানারা রুমি, তানিয়া ইসলাম, কেমন আছো সবাই? নাহিদা মদিনা, হ্যালো ভাইয়া, হাই, কি অবস্থা সবার? ইয়াসির হামিদ আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, ক্লাসটা একটু সবাই দ্রুত শেয়ার মেনশন করে ফেলো বন্ধুদের সাথে। ক্লাসটা সবাই বন্ধুদের সাথে এখন একটু শেয়ার মেনশন হয়ে যাক। বাচ্চারা দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। আজকের মডিফায়ার্স ক্লাস একটা ধামাকা ক্লাস হবে। ওকে, হ্যালো, হাই, কেমন আছেন ভাইয়া? এই তো মেহা ইসলাম আছে, নিঝুম ইসলাম আছে, মাইনুল আছে। ওকে, আজকে আমাদের একটা জিনিস আমি তোমাদেরকে বলি। আজকে আমাদের 5টা স্টুডেন্ট বই গিফট পাবা। 5জন স্টুডেন্ট আজকে 5 কপি বই গিফট পাবা। 5জন স্টুডেন্ট 5টা বই গিফট পাবা। তো সবাই দ্রুত শেয়ার মেনশন করে ফেলে এখনই। সবাই দ্রুত বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। সাবিহা ইশরাত, হুমায়রা আছে, অপু মন্ডল আছে, সানজিদা রহমান আছে, হ্যালো সঞ্জু, স্বয়ন রয় আছে, হাবিবা ইসলাম আছে, হাই ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আচ্ছা, সবাই খাতা বের করো। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্টে যাব আজকে মডিফায়ার্স এর। সবাই খাতাপত্র বের করে ফেলো তো। ঠিক আছে, সবাই খাতা বের করো, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্টে যাব। বর্ণালী দাস, কান্তা, মুজাহিদ ইসলাম, শিলা মুনি, মাইসারা ইসলাম মুনি, হ্যালো, হাই, কেমন আছো সবাই? ওকে, আজকে 5জন 5টা বই গিফট পাবা। সো দ্রুত সবাই বন্ধুদেরকে এখন একটু শেয়ার মেনশন করে দাও। এখনই সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। ওকে, ক্লাসটাতে যারা লাভ ব্রেক দাও না, একটা লাভ ব্রেক দিয়ে ফেলো তো সবাই। রাজু হোসেন, হ্যালো, মারিয়া আছে, মারিয়া রহমান, কি অবস্থা মারিয়া? ওকে, মোহাম্মদ আসমাউল জাহান, ভাই বইগুলোর দাম মোট কত পড়বে? দেখো আমাদের এক একটা বই 300 টাকা। তো 3টা বইয়ের দাম 900 টাকা। এক একটা বই 300 টাকা দাম, 3টা 900 টাকা দাম। তোমার একদম এই 3টা বই হাতে থাকলে ইংলিশ নিয়ে তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই 3টা বই হাতে থাকলে ইংলিশ নিয়ে তোমার আর কোনো টপিক, কোনো কিছুর প্রয়োজন নাই। ওকে, দীপা ইসলাম। সো আমরা তাহলে শুরু করি। সজীব হোসেন লিখেছে, ভাইয়া কিছু পারি না। ওহো, কি পারো না বলো? 12টা গ্রামারের মধ্যে তুমি কি 12টাই পারো না, নাকি একটাও পারো না, না কয়টা পারো না বলো? যেগুলো পারো না সেইখান থেকে আমরা শুরু করব, বলো। আর জিরো থেকে স্টার্ট করবো লাগলে। আবার বলো তুমি কি পারো না, কোথায় পারো না? ভাই ইংলিশের কোন জায়গায় প্রবলেম? ওকে, সো আমরা একটু সবাই শেয়ার মেনশন করে ফেলি বন্ধুদেরকে। যারা ক্লাসটাতে লাইক বাটন হিট করো না, দ্রুত লাইক বাটনটা হিট করে ফেলো। 5জন পাবা আজকে আমার 5 কপি বই গিফট। 5জন 5টা বই গিফট পাবা। দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন হয়ে যাক। আচ্ছা, সুবর্ণ শ্রাবণ দাস লিখেছে, ফ্রেন্ড লিস্টে এইচএসসি ক্যান্ডিডেট তেমন কেউ নাই। তার মানে কি বন্ধুদেরকে ফেসবুকে অ্যাড করো না? ওকে, সানি আহমেদ, অর্ডার করে কয়েকদিন পরে? ভাই 2 দিনের মধ্যে পেয়ে যাবে। আজকে অর্ডার করলে 2 দিনের মধ্যে পেয়ে যাবে বই সব। দ্রুত অর্ডার করে ফেলো। যারা বই অর্ডার করতে চাও বা ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে এটাতে যাতে ভর্তি হতে চাও, এই দুটো নম্বরে কল করলেই হবে। ফাইনাল ডিভিশন ব্যাচে 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, রাত 9টা ঈদের পরে। আর ঈদের মধ্যে, এই রোজার মধ্যে 9:30 বা রাত 10টায়। পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস চলবে। 26, 27, 25 সব ব্যাচ ভর্তি হতে পারবা। ওকে, এখন আসো আমরা মডিফায়ার্স যেগুলো পড়েছিলাম আমি অ্যাট এ গ্লান্স একটু সেখান থেকে আবার শুরু করব। ওকে, ঈশা চৌধুরী সহ রাবেয়া রিমু। ওকে, আজকে বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও দ্রুত, আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, সিনথিয়া, সবাই এদিকে খেয়াল করো। যারা লাভ ব্রেক দাও না, দ্রুত একটা লাভ ব্রেকে ক্লিক করে ফেলো, একটা লাইক দিয়ে ফেলো বা লাভ ব্রেক দিয়ে ফেলো। ওকে, শেয়ার মেনশন হয়ে যাক। ওকে, শুকরিয়া। দেখো, সো প্রি মডিফাই দা নাউন যখন বলবে, আমরা আজকে মডিফায়ার্স এর ক্লাস 2 করতেছি। 1 নাম্বার ক্লাসটা হয়ে গেছে। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস মডিফায়ার্স এর? আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। 1 নাম্বার ক্লাসটা আমরা
করেছি। সো 2 নাম্বার ক্লাসে স্বাগতম সবাইকে। 1 নাম্বার ক্লাসটা যারা মিস করেছো জাস্ট এই পেজের কালকের লাইভটা একটু চেক করো, গতকালকের লাইভটা করলে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, যারা শেয়ার মেনশন করো নাই দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন হয়ে যাক। এখন দেখো মডিফায়ার্স মূলত 10টা আমাদের মেইন পড়া লাগে, এছাড়া 2-3টা ছোট ছোট রুল আছে। 10টার মধ্যে 7টা আমরা গতদিন কমপ্লিট করেছিলাম, আরো 5 থেকে 6টা রুল আজকে আমরা কমপ্লিট করব, তারপর আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আজকে আমরা 1 থেকে 7 রুল পড়েছি গতকালকে, আজকে 7 এর পরের গুলো পড়বো, তারপর পরে আমরা প্র্যাকটিসে চলে যাব। ক্লিয়ার আমাদের প্ল্যান আজকে? তো সবাই বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও দ্রুত, যারা শেয়ার করো নাই মেনশন করো নাই। আজকে 5 জন স্টুডেন্ট 5 বই গিফট পাবে। আমার 5 জন স্টুডেন্ট কিন্তু 5টা বই গিফট পাবে। ইটস নট এ বিগ, দেখো দেখো সবাই এদিকে খেয়াল করো। সো প্রি মডিফাই দা নাউন যখন বলবে তখন আমরা কি দিয়ে অ্যানসার করতে বলছি? তখন আমরা অ্যাডজেক্টিভ দিয়ে অ্যানসার করব। কি দিয়ে অ্যানসার করব? অ্যাডজেক্টিভ দিয়ে। গ্রেট, ফেমাস, রিনাউন্ড, বিউটিফুল, ক্লেভার, ওয়াইজ, ফুলিশ, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, নাইস, স্মার্ট, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস সবই অ্যাডজেক্টিভ। তো প্রি মডিফাই দা নাউন বলে অ্যাডজেক্টিভ দিয়ে অ্যানসার করব। এরপরে আমরা শিখেছি যখন আমাদেরকে বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল তখন আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যানসার করব। যখন আমাদেরকে বলবে ইউজ এ পাস্ট পার্টিসিপল তখন আমরা ভার্বের V3 দিয়ে অ্যানসার করব। তো যদি প্রেজেন্ট বা পাস্ট না বলে যদি বলে যে ইউজ এ পার্টিসিপল, শুধু একটা পার্টিসিপল বলে, তখন আমরা কি? তখন আমরা ভার্বের সাথে আইএনজি দিয়েই অ্যানসার করব। যদি আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল এটা না বলে যদি বলে জাস্ট ইউজ এ পার্টিসিপল, জাস্ট ইউজ এ পার্টিসিপল যদি বলে তখন সেখানে আমরা কি ইউজ করব? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে কি? আইএনজি। এরপরে ইউজ এ ডিটারমিনার। আর্টিকেল বললে কি ব্যবহার করব আমরা? এ এন্ড দি। আর্টিকেল ব্যবহার করতে বললে কি ব্যবহার করব আমরা? এ এন্ড দি কে। ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বললে দিস, দিস, দ্যাট, দোজ এবং সাম। ডেমনস্ট্রেটিভ বললে কি? দিস, দিস, দ্যাট, দোজ এবং সাম। ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই, লাইক বাটনে যারা ক্লিক করো নাই দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আচ্ছা, এরপরে আমরা শিখেছিলাম কি? দেখো গত ক্লাসটা কিন্তু খুব ডিটেইলড ক্লাস ছিল, খুবই বিস্তারিত ক্লাস। কেউ 1 নাম্বার মডিফায়ার ক্লাসটা মিস করলে কালকের লাইভটা একটু দেখে ফেলো এই পেজে। এরপরে আমাদেরকে শিখেছিলাম আমরা কি? ইউজার ইন্টেন্সিফায়ার। যখন ইন্টেন্সিফায়ার বললে তখন ভেরি ব্যবহার করতে হয়, কিন্তু এছাড়াও ক্ষেত্র বিশেষে ফুললি বসতে পারে, এনাফ বসতে পারে, সো বসতে পারে, হাই বসতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু ইন্টেন্সিফায়ারে ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ ভেরি হয়। কিন্তু ভেরি ছাড়াও ফুললি, এনাফ, সো, হাই, হাইলি এগুলোও বসতে পারে। ওকে, এরপর দেখো ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বললে কি ব্যবহার করতে হয়? 1 2 3 4 মেনি, মাস, সেভারাল, এ লট, এ লিটল। ইউজ এ কোয়ান্টিফায়ার বলে, কোয়ান্টিফায়ার মানে পরিমাণ বোঝায়। কোয়ান্টিফায়ার বললে যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 এগুলো দিতে পারো। আবার মেনি, মাস, সেভারাল, এ লট, এ লিটল এবং সামও বসে। মেনি, মাস, সেভারাল, এ লট, এ লিটল আবার সামও কোয়ান্টিফায়ারের মধ্যে ব্যবহার করা যায়, কারণ সাম মানে কিছু, এটাও কি? পরিমাণ বোঝায়। আমরা সবাইকে একটা অনুরোধ করবো, সবাই একটাবার একটু শেয়ার দিয়ে ফেলো তো সবার মেসেঞ্জার গ্রুপে বা সবার বন্ধুদেরকে বলো, প্রত্যেকে তার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও তো ক্লাসটা এখনই। আর যারা মেনশন দাও নাই দ্রুত মেনশন করে ফেলো। ওকে, এরপরে দেখো ইউজ এ পজিটিভ। পজিটিভ কারা? মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার এবং ইটস। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় পজিটিভ প্রোনাউন। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস এদেরকে বলা হয় পজিটিভ প্রোনাউন। তো যখনই বলবে ইউজ এ পজিটিভ এই 7টার একটা ব্যবহৃত হবে। সাবজেক্ট আই থাকলে পজিটিভ মাই হবে, উই থাকলে আওয়ার হবে, সাবজেক্ট ইউ থাকলে ইওর হবে, হি থাকলে হিজ হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেয়ার হবে, ইট থাকলে ইটস হবে। এরপর যখন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। যখন বলবে তোমাকে যে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো তখন কি করতে হবে? একটা তুমি নাউন নিবা, কিন্তু সে কাজ করবে কার? অ্যাডজেক্টিভের। তো যখন দুইটা নাউন পর পর বসে তখন প্রথম নাউনটা অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন টি পট, এখানে টিটা নাউন হলো, এই জায়গার ব্যবহারের কারণে টিটা অ্যাডজেক্টিভ। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো একটা নাউন কিন্তু ট্রির আগে বসলে ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো একটা অ্যাডজেক্টিভ। অ্যাপেল ট্রি, অ্যাপেল একটা অ্যাডজেক্টিভ। মোবাইল নাম্বার, লাইফ ইন্স্যুরেন্স এগুলো সব এখন অ্যাডজেক্টিভ। প্লেয়ার ফুটবল, প্লেয়ার ফুটবল অ্যাডজেক্টিভ। ক্রিকেট প্লেয়ার, ক্রিকেটও তখন অ্যাডজেক্টিভ। ভিলেজ ডক্টর, ভিলেজও তখন অ্যাডজেক্টিভ। স্কুল টিচার, স্কুলও তখন অ্যাডজেক্টিভ। সো এরপরে আজকে আমরা যাব নাম্বার 8 থেকে। দেখো এখান থেকে আজকে আমাদের শুরু হবে খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট পার্ট। যারা 1 নাম্বারটা মিস করেছো একটু দেখে নিবা। আয়েশা সিদ্দিকা, শরীফা জাহান, মিম, ইয়ালামা, এভা, এশা, পিউ। ওকে, আজকে 5 জন বই পাবা, 5 জন, ঠিক আছে? আজকে 5 জন স্টুডেন্ট তোমরা বুক গিফট পাবে। সবাই একটু তাহলে
খেয়াল করি আমরা, যারা ক্লাসটাতে লাইক দাও না একটু লাইক বাটনটাতে সবাই হিট করে ফেলো। একটু আমরা খুবই সেনসিটিভ একটা পার্টে যাব এখন। দেখো যখন বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ, কি বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ সম্পর্কে কার কার ধারণা আছে? ইনফিনিটিভ কাকে বলে বলো তো? 2 প্লাস v1 কে ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ বলা হয় 2 প্লাস v1 কে। কাকে? 2 প্লাস v1 কে। যেমন টু গো, টু বাই, টু হ্যাভ, টু ডু, টু কমপ্লিট, টু স্টার্ট, টু স্টপ, 2 প্লাস v1, টু প্র্যাকটিস, ঠিক আছে? তারপরে কি? টু অ্যাচিভ, 2 প্লাস v1, 2 প্লাস v1, এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। এখন পরীক্ষাতে আসছে ইউজ অ্যান ইনফিনিটিভ। এখন তুমি যদি না জানো যে ইনফিনিটিভ কি, তুমি কি অ্যানসার করতে পারবা? পরীক্ষাতে স্যার ব্র্যাকেটে দিয়েছে ইউজ অ্যান ইনফিনিটিভ মডিফায়ারের মধ্যে। এখন ইনফিনিটিভ কি এটা যদি না জানো তুমি অ্যানসার করতে পারবা? পারবা না। এই কারণে ইনফিনিটিভটা একটু খেয়াল করে, আমরা 2 প্লাস v1 কে ইনফিনিটিভ বলা হয়। তার মানে স্যার যখনই আমাদেরকে বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ তখন আমরা কি ব্যবহার করব? 2 প্লাস v1, যেমন টু গো, টু বাই, টু হ্যাভ, টু ডু। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে দ্রুত একটু সবাই শেয়ার মেনশন করে ফেলো। আজকে 5 জন স্টুডেন্ট পাবা 5টা বই গিফট। আজকে এখানকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা তারা 5 জন পাবা 5টা বই গিফট। ওকে, সো টু ইনক্রিজ, টু ডিক্রিজ, এক্স্যাক্টলি 2 প্লাস v1। তো ইউজ অ্যান ইনফিনিটিভ যখন বলবে তখন আমরা 2 প্লাস v1 ব্যবহার করব। 2 প্লাস v1, টু রিড, টু রাইট, টু স্টার্ট, টু স্টপ, টু কমপ্লিট, টু ফিনিশ, টু অ্যাচিভ, টু ডিস্ট্রয়, ঠিক আছে? টু যে কোনো ভার্ব, টু এর পরে তুমি টু ব্রেক, টু অ্যাচিভ, টু মেক, টু বিল্ড, ঠিক আছে? টু ডিস্ট্রয়, যে কোনো ভার্ব, টু ক্যারি, 2 প্লাস v1। এখন এইটাকে তো বলে ইনফিনিটিভ, যে ইউজ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলে 2 প্লাস v1 দিব। কিন্তু যখন আমাদেরকে স্যার বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, কি বলবে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, যে একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করো, তখন আমরা কি দিব? স্যার যখন বলবে যে ইউজ অ্যান ইনফিনিটিভ না ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজটুকু যখন স্যার বলবে তখন আমরা কিভাবে অ্যানসার করব বলো তো? যখন বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তো একটু সবাই খেয়াল করো, যখন বলবে যে ইনফিনিটিভ ফ্রেজ, কি বলবে? ইনফিনিটিভ ফ্রেজ, তখন এই 2 প্লাস v1। এখন এটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই। ফ্রেজ শব্দটার বাংলা কি জানো? শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দটার বাংলা কি? শব্দগুচ্ছ। হ্যাঁ, দেখো ফ্রেজ শব্দের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ। তো এই শব্দগুচ্ছ মানে কি? একটা শব্দ? ডেফিনেটলি না, একাধিক শব্দ মিলেই শব্দগুচ্ছ হয়। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। একটা শব্দে কখনো ফ্রেজ হয় না, একাধিক শব্দ মিলে শব্দগুচ্ছ হয়। সবাই একটু শেয়ার মেনশন করে দাও বন্ধুদেরকে, যারা লাইক দাও না ক্লাসটাতে একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। আরেকটা জিনিস, আমি তোমাদের জন্য টানা লাইভ ক্লাস নিচ্ছি প্রতিদিন 9:45 অথবা রাত 10টায়। তো আমাদের যে লাইভ ক্লাসের সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী নেক্সট ক্লাস তোমাদের কিসের জানো? নেক্সট ক্লাস তোমাদের টেক্সট বুকের উপর নিব, কোন একটা টপিক। কালকে কিসের ক্লাস করতে চাও? ফ্লো চার্ট, সামারি, থিম উইথ ক্লুজ উইথ ক্লুজ রিয়ারেঞ্জ, কোন টপিকের ক্লাস করতে চাও একটু জানাবা কমেন্টে। ওকে, দেখো সো যখন বলবে যে ভাইয়া 27 এর পেইড ব্যাচ কবে থেকে শুরু হবে? 27 এর পেইড ব্যাচ তোমরা চাইলে এফআরবি তে যুক্ত হতে পারো, আর যদি একদম ফ্রেশ চাও তাহলে ঈদের পরে। সো এইবার দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বললে কি আমরা 2 প্লাস v1 দেই, কিন্তু সরি ইনফিনিটিভ বললে, যখন বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ আমরা দেব 2 প্লাস v1, কিন্তু যখন বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ তখন আমাদের এই একটা 2 প্লাস v1 এর সাথে কিছু একটা হলেও আমাদেরকে যোগ করতে হবে। তো এই কিছু একটা কি? এনি ওয়ার্ড অথবা ওয়ার্ডস, যে কোনো কিছু, কিন্তু তোমাকে অবশ্যই যোগ করতে হবে। তাহলে পার্থক্যটা একটু সবাই খেয়াল করো। ইউজ অ্যান ইনফিনিটিভ যখন বলে শুধু ইনফিনিটিভ পর্যন্ত তখন আমরা দিব 2 প্লাস v1, কিন্তু যদি বলে যে ইউজ অ্যান ইনফিনিটিভ না, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, তার মানে ওই ইনফিনিটিভ 2 প্লাস v1 এর সাথে ওইখানে ক্ষেত্র বিশেষে অর্থের সাথে মিল রেখে যে কোনো ওয়ার্ডস বসতে পারে, আর্টিকেল থেকে শুরু করে এনিথিং। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, শব্দ হলেই হয়েছে, যে কোনো ওয়ার্ডস বসতে সেখানে পারে। তাহলে শুধু ইনফিনিটিভ বললে কি দিব? 2 প্লাস v1,
কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বললে কি দিব, 2+v1 এর সাথে যে কোনো কিছু, 2+v1 এর সাথে কি, 2+v1 এর সাথে যে কোনো কিছু। সেম ভাবে তোমাদেরকে গত ক্লাসে যারা ছিল সবার হয়তো মনে আছে যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল শিখেছিলাম। তো স্যার যখন বলে যে ইউজ এ পার্টিসিপল, কোন পার্টিসিপল সেটা বলে নাই, যদি বলে জাস্ট পার্টিসিপল, স্যার যদি বলে যে ইউজ এ পার্টিসিপল, তখন সেখানে আমরা কি ব্যবহার করি, ভার্ব প্লাস আইএনজি। কি ব্যবহার করি, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু স্যার যদি বলে যে ইউজ এ পার্টিসিপলের সাথে স্যার যদি দিয়ে দেয় যে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, তার মানে অবশ্যই আমাদেরকে ভার্ব প্লাস আইএনজি এর সাথে, ভার্ব প্লাস আইএনজি এর সাথে এনি ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড আমাদেরকে যুক্ত করতে হবে। সো একটা হচ্ছে জাস্ট তোমাকে বললো ইউজ এ পার্টিসিপল অথবা ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, সেটার মানে শুধু ভার্বের সাথে আইএনজি। কিন্তু স্যার যখন বলবে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, তার মানে ফ্রেজ যদি বলে মানে কিছু একটা শব্দ তোমাকে এখানে যোগ করতে হবে, এই ভার্বের সাথে যে আইএনজিটা আছে তারপরে কিছু একটা শব্দ তোমাকে যোগ করতে হবে। এনি ওয়ার্ডস, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, আনলিমিটেড হইতে পারে, কিন্তু একটা মিনিমাম তোমাকে ওয়ার্ডস যুক্ত করতে হবে। তার মানে শুধু ইনফিনিটিভ মানে 2+v1, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ মানে 2+v1 এর সাথে যে কোনো শব্দ বসবে, দিতেই হবে। শুধু পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, কিন্তু স্যার যখন বলবে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, তখন তোমাকে ভার্বের সাথে আইএনজির সাথে এই ফ্রেজ শব্দটা দেখলে তোমাকে অবশ্যই কোনো না কোনো ওয়ার্ডস যুক্ত করতে হবে। এটুকু কি ক্লিয়ার? ফ্রেজ শব্দটা দেখলে অবশ্যই তোমাকে কিছু না কিছু যুক্ত করতে হবে। আর যারা ক্লাসটাতে লাইক বাটনটাতে ক্লিক করো নাই, দ্রুত লাইক বাটনটাতে লাভ রেক দিয়ে ফেলো, একটা বা একটা ক্লিক করে ফেলো। আজকে ক্লাসে পাবা 5 জন স্টুডেন্ট 5টা বই গিফট। তো যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার মেনশন হয়ে যাক একবার। একটা ধামাকা ক্লাস চলতেছে মডিফায়ার্স এর ক্লাস 2। সো এই ব্যাপারটা কে কে ক্লিয়ার আমাকে একটু জানাও তো, যে ভাইয়া ক্লিয়ার বলো, কে কে ক্লিয়ার? এটা একটু লেখো তো যে ভাইয়া আমার এই কনসেপ্টটা ক্লিয়ার। ফ্রেজ শব্দটা থাকলে তোমাকে যে কোনো ওয়ার্ডস তার সাথে নিতে হবে। ফ্রেজ শব্দটা থাকলে যদি বলে শুধু ইনফিনিটিভ, তখন আমরা দিব 2+v1। কিন্তু যদি বলে ইনফিনিটিভের না বলে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভের সাথে ফ্রেজ শব্দটা থাকলে এই 2+v1 এর সাথে কিছু একটা যুক্ত হবে, এনি ওয়ার্ডস। এনি ওয়ার্ডস কারণ এটা একটা শব্দ গুচ্ছ হয়ে যাবে, সবগুলা মিলে একটা ফ্রেজের মতো কাজ করবে। এইবার আমরা যদি এটা একটু এক্সাম্পল দেখে ফেলি। জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ, অনেকে বুঝতে পেরেছো। দেখো আমরা একটু এক্সাম্পল আসি। Some proper steps should be taken dash corruption, use an infinitive to modify the verb। দেখো এখানে একটা অ্যানসার করতো, some proper steps, কিছু যথাযথ পদক্ষেপ, should be taken, নেওয়া উচিত, কিছু যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, ড্যাশ করাপশন, তাহলে করাপশন বন্ধ করতে বা করাপশন প্রতিরোধে, তাহলে ইনফিনিটিভ বলেছে, তাহলে 2+v1, তাহলে টু স্টপ করাপশন। আবার অন্য কেউ চাইলে দিতে পারে কি, টু প্রিভেন্ট, 2+v1, টু প্রিভেন্ট করাপশন, 2+v1। তো সাম প্রপার স্টেপস শুড বি টেকেন টু স্টপ করাপশন বা টু প্রিভেন্ট করাপশন, ইনফিনিটিভ। এখন আমি একটু এখানে চেঞ্জ করব। এখানে মনে করো আছে কি ইনফিনিটিভ না, আছে ইনফিনিটিভ ফ্রেজ। কি আছে এখানে? এখানে মনে করো আছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখানে কিছু একটা তোমাকে যোগ করতে হবে এর সাথে, যেমন সাম প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ, হ্যাঁ, টু স্টপ ড্যাশ। এখন টু স্টপ করাপশন এখানে আছে, কিন্তু কিছু একটা শব্দ আমরা এখানে যোগ করব। তো কি যোগ করতে হবে? দেখো টু স্টপ, টু স্টপ, মনে করো তুমি এখানে দিলা আওয়ার করাপশন, অথবা টু প্রিভেন্ট আওয়ার করাপশন না দিয়ে তুমি আরেকটা শব্দ দিল, আরেকজন দিল যে টু প্রিভেন্ট কান্ট্রিজ, আমাদের দেশের করাপশন। কিন্তু এই যে শব্দ তোমাকে যখন বলবে যে ইউজ অ্যান ইনফিনিট ফ্রেজ, ফ্রেজ বললে এই ইনফিনিটিভ 2+v1 তো দিবা, সাথে কিছু একটা শব্দ, তাতে তুমি যাই দাও তোমাকে অবশ্যই দিতে হবে। যেমন টু স্টপ আওয়ার করাপশন অথবা টু প্রিভেন্ট কান্ট্রিজ করাপশন, দেশের দুর্নীতি প্রতিরোধে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লাসটা যারা শেয়ার মেনশন করে নাই, আজকে আমার 5টা স্টুডেন্ট 5টা বই গিফট পাবা, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো, ওকে? দেখো, সো মাই কাজিন ওয়েন্ট টু লন্ডন, কাজিন ই হয় না, কাজিন মানে, দেখো মাই কাজিন ওয়েন্ট টু লন্ডন, আমার কাজিন লন্ডনে গিয়েছিল, ড্যাশ হিজ স্টাডি ইন ল, লতে তার পড়াশোনা সম্পূর্ণ করতে, ল নিয়ে সে পড়ে, ল তার ফেভারিট সাবজেক্ট। তোমাদের যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্ট হচ্ছে ল,
তাদেরকে আমি একটু বলি এই অ্যানসারটা করার পরে। দেখো, মাই কাজিন ওয়েন্ট টু লন্ডন ড্যাশ, তাহলে টু কমপ্লিট হিজ স্টাডি ইন ল, টু কমপ্লিট হিজ স্টাডি ইন ল। আবার আরো অ্যানসার করা যায় যে সে তার লতে পড়াশোনা শুরু করার জন্য গেছে, তাহলে টু স্টার্ট হিজ স্টাডি। হ্যাঁ, টু স্টার্ট হিজ স্টাডি ইন ল। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, ওকে। তো মাই কাজিন ওয়েন্ট টু লন্ডন টু কমপ্লিট হিজ স্টাডি ইন ল। এখন ইউজার ইনফিনিটিভ বলছে, আমরা কি দিয়েছি? টু প্লাস ভিওন। ইনফিনিটিভ ফ্রেজ বললে এর সাথে অবশ্যই কিছু একটা আমরা দিতাম। ক্লিয়ার ব্যাপারটা? তো এই হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভিওন আর ইনফিনিটিভ ফ্রেজ বললে কোন একটা শব্দ তার সাথে যুক্ত হবে। এর পরেরটাতে আসো। এইবার যে কনসেপ্টটা তোমাদেরকে পড়াবো, এটা অনেক টিচারও তার স্টুডেন্টদেরকে বুঝাইতে পারে না যে এই জিনিসটা আসলে কি। এটা নিয়ে অনেকে অনেকে অনেক কনফিউশনে ভোগে যে অ্যাপোজিটিভ জিনিসটা কি, তাই না? দেখো, ওকে, শরীফা জাহান মিম অনেককে মেনশন করেছে। শরীফা, দেখো খেয়াল করো সবাই, আমরা এবার যে জিনিসটা শিখবো এটা খুবই খুবই চমৎকার একটা জিনিস। জিনিসটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। জিনিসটার নাম কি? অ্যাপোজিটিভ। খুব বেশি পরীক্ষাতে আসে না, কিন্তু যখন আসে তখন স্টুডেন্টদেরকে খুব প্যারা দেয়। ক্লাসে যারা শেয়ার মেনশন করে না, শেয়ার মেনশন করে দিও। দেখো, অ্যাপোজিটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল নিয়ে একটা কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল হচ্ছে সব থেকে টপ সাবজেক্ট আর্টস থেকে যারা পরীক্ষা দিবা বি ইউনিটে। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ল, যেটাকে আমরা বলি ডেপ্থ অফ ল। হ্যাঁ, তো ডিপার্টমেন্ট অফ ল বা আইন বিভাগ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আর্টস থেকে সবচেয়ে টপ সাবজেক্ট। হ্যাঁ, এখন এই টপ সাবজেক্টে পেতে গেলে কি করতে হবে? টপ সাবজেক্টে পেতে গেলে তোমার টপ রেজাল্ট লাগবে। তুমি ঢাবিতে টপ সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তো তুমি যদি একটা জানোতেন স্টুডেন্ট, এটা তো হবে না। তোমার প্রিপারেশনটাও টপ হইতে হবে এবং তোমাকে 100 থেকে 120 এর মধ্যে সিরিয়ালে থাকতে হবে। 120 অনেক সময় কিন্তু যায় না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেরিট, তোমার পরীক্ষার যে রেজাল্ট, সেটা 100, তুমি 100ই ধরে রাখো, 120 পর্যন্ত তোমার যাওয়ার দরকার নাই। এই 120তম বা 100তম এর মধ্যে তোমাকে হতে হবে। প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ থেকে শুরু করে প্রথম 100 জনের মধ্যে তোমাকে থাকতে হবে ভর্তি পরীক্ষায়। তাহলেই তুমি তোমার যে পছন্দের সাবজেক্ট ডেপ্থ অফ ল এটা তুমি পাবা। আর আরো কিছু শর্ত আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে পড়তে হলে ইংলিশে, ঢাবির যে ইংলিশ, সেখানে তোমাকে 80% মার্কস পেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এর মধ্যে যে ইংরেজিটা, সেই ইংরেজিটাতে তোমাকে 80% মার্কস পেতে হবে। ইংরেজিতে তোমাকে 80% মার্কস পেতে হবে। ক্লিয়ার? তাহলে তুমি একমাত্র ডেপ্থ অফ লতে ভর্তি হতে পারবে। এখন তুমি মনে করো ফার্স্ট হইছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি ফার্স্ট হইছো, কিন্তু ইংলিশে তোমার 80% মার্কস পাও নাই, তুমি লতে চান্স পাবা না। ইংলিশ ডিপার্টমেন্টেও ভর্তি হতে পারবা না, ইকোনমিক্সেও ভর্তি হতে পারবা না। তুমি মনে করো ফার্স্ট হইছো ঢাবির অ্যাডমিশনে, তুমি ফার্স্ট বাংলাদেশের মধ্যে, কিন্তু কোনোভাবে তোমার ইংলিশে তোমার 80% মার্কস নাই, তোমার ল ডিপার্টমেন্টে নিবে না। ঠিক আছে? সো ইংলিশে একটা চরম প্রস্তুতি থাকতে হবে লড়তে যেতে হলে, এবং ওভারঅল অ্যাডমিশনে 100তমের মধ্যে থাকতে হবে। এই কারণে আমি তোমাদেরকে সবসময় বলি যে অ্যাডমিশনের প্রিপারেশন এখনই শুরু করো। যারা 26, 27, 27 আছে, আমি বারবার বলি যে তোমরা এখনই অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করো। কারণ এরপরে তোমার এইচএসসির পরে যে 3 মাস সময়, ওই সময় তুমি কখনোই অ্যাডমিশনের হিউজ সিলেবাস, বাংলা ইংলিশ জিকে হিউজ, তুমি কখনো কমপ্লিট করে পারবে না। তোমাদের জন্য একটা নিউজ এখানে আমি বলে দিই, এটা রেলেভেন্ট। 1 মার্চ থেকে আমার ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে। 28 ফেব্রুয়ারি এই মাস চলে যাবে, ফেব্রুয়ারি মাস, এটা 28 চলে যাবে। তো এই ফাইনাল ডিভিশন ব্যাচে তোমরা 0 টু অ্যাডভান্স, একদম 0 থেকে, 0 থেকে শুরু করে টেক্সট বুকের সমস্ত প্যাসেজ, ফ্লোচার্ট, গ্রাফ চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, ডেট ক্লুজ, রিয়ারেঞ্জ, এই সব। তারপরে কি সেকেন্ড পেপারের অল টপিক 0 থেকে 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, প্যারাগ্রাফ, রিটেন সব সহ। এরপরে টেস্ট পেপার সলভ পাবা। এরপরে অ্যাডমিশন ইংলিশ পাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে তোমাদের জন্য বেস্ট লাক, গুড লাকের ব্যাপার, যে অ্যাডমিশন ইংলিশের অর্ধেক তোমার এখনই কমপ্লিট হয়ে যাবে এই ফাইনাল ডিভিশন ব্যাচে, এইচএসসি পরীক্ষার আগেই। এবং এই ব্যাচের ক্লাস চলবে শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র 5 দিন, এবং ক্লাস হবে রাত 9টা, ঈদের পরে আর রোজার মধ্যে হচ্ছে 9:30 অথবা 10টায়, তোমরা যখন চাও। পরীক্ষার আগ পর্যন্ত, এইচএসসির আগ পর্যন্ত ক্লাস চলবে। তো 26, 27, 25 সবাই যুক্ত হতে পারো। কোনো ক্লাস মিস গেলে সেটা আবার রেকর্ডেড পেয়ে যাবে, সব সিরিয়ালি ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। তো যারা অ্যাডমিশন নিয়ে সিরিয়াস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও, এই ব্যাচ তাদের জন্য। আমাদের সমস্ত এফআরবি ব্যাচের থেকে সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাই স্টুডেন্টরা, সর্বোচ্চ সংখ্যক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স অহরহ, আমার স্টুডেন্টরা অহরহ ডাবিতে চান্স আছে আমার স্টুডেন্টের। সো তোমরা যারা এখনো ভর্তি হলে এই দুটো নাম্বারে কল করে আজই যুক্ত হয়ে যাও, কারণ
অ্যাডমিশন ইংলিশ সহ A to Z 200 মার্কসের প্রস্তুতি তোমরা পেয়ে যাবা এইখানে। আর ঢাবি নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোনো সমস্যা নেই। ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে গেলে ইংরেজিতে কিন্তু 80% মার্কস লাগবে। ক্লিয়ার? মেডিকেলের ইংলিশ একদমই সহজ হয়। বাংলাদেশে অ্যাডমিশনের সবচেয়ে সহজ ইংলিশ কোশ্চেন করা হচ্ছে মেডিকেলে, সবচেয়ে সহজ ইংলিশ হয় মেডিকেলে। যাই হোক, ওকে, 15তে 15 পাওয়া যায় মেডিকেলে। ওকে, তো অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে, যদি আমি তোমাদেরকে একদম সংক্ষেপে বলি, এটা একটা মানুষের উপাধি বা পরিচয়। অ্যাপোজিটিভটা কি? যখন তোমাকে বলবে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তোমরা একটা অ্যাপোজিটিভ দিয়ে উত্তর করো। হ্যাঁ, তো যখন বলবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তখন তোমাকে একটা উপাধি বা পরিচয় ব্যবহার করতে হবে। তো এটা কিরকম উপাধি বা অ্যাপোজিটিভ জিনিসটা কি? সংজ্ঞাটা কি? অ্যাপোজিটিভ হচ্ছে যখন দুইটা নাউন, মিনিমাম দুইটা নাউন অথবা দুইটা নাউনের সাথে কোনো একটা শব্দ মিলে, নাউন ফ্রেজ, যারা পাশাপাশি বসে কোনো একজন ব্যক্তি বা বস্তুর ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন তাকে অ্যাপোজিটিভ বলা হয়। আর অ্যাপোজিটিভ মূলত একটা মানুষের উপাধি বা পরিচয়ের মতো কাজ করে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, তোমরা একদম পানির মতো বুঝে যাবা। আর্টিকেল মানে তোমরা এ এন্ড দি দাও, ডেমনস্ট্রেটিভ মানে দিস দিস দ্যাট দোজ সাম দাও, কোয়ান্টিফায়ার মানে 1 2 3 মেনি মাস সেভারাল দাও, পজিটিভ মানে মাই আর ইওর হিজ আর দেয়ার দাও। ঠিক তেমনি অ্যাপোজিটিভ জিনিসটা কি? তো অ্যাপোজিটিভ কোনো একটা নির্দিষ্ট শব্দ না, অ্যাপোজিটিভ কোনো একটা নির্দিষ্ট শব্দ না, কিন্তু এটা একটা মানুষের পরিচয়। যেমন আমি তোমাদেরকে যদি বলি শেক্সপিয়ার রট হ্যামলেট, এখন শেক্সপিয়ার কি? বা শেক্সপিয়ারের পরিচয়টা কি বলে? একজন খুবই বিখ্যাত কবি, আবার খুবই বিখ্যাত নাট্যকার, প্লে রাইট। ঠিক আছে, তো শেক্সপিয়ার কি? শেক্সপিয়ার এ ফেমাস প্লে রাইট। তো শেক্সপিয়ার ছিল অত্যন্ত কি বিখ্যাত একজন নাট্যকার, এ ফেমাস প্লে রাইট। আবার তুমি কি দিতে পারো? শেক্সপিয়ার একজন ইংরেজ, মানে একজন ইংলিশ পোয়েট। তুমি এখানে আবার দিতে পারো যে শেক্সপিয়ার এ ব্রিটিশ পোয়েট, এ ব্রিটিশ পোয়েট রোট হ্যামলেট। সেই হ্যামলেট, ম্যাকবেথ এগুলো সব শেক্সপিয়ারই লিখেছেন। তো শেক্সপিয়ার এ ফেমাস প্লে রাইট, এ ব্রিটিশ পোয়েট। তো এইটা এখন এই অ্যাপোজিটিভের মধ্যে আর্টিকেল সহ যে কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সহ এনিথিং বসতে পারে, শুধু ওই মানুষটার পরিচয় দিবে। আমি তোমাদেরকে আরো চমৎকার একটা এক্সাম্পল দেখাই, আসো দেখো। শাহজাহান ড্যাশ বিল্ট দা তাজমহল। তো শাহজাহান তাজমহল বানাইছিল, তাই না? তো এখানে বলছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তো দেখো কি চমৎকার একটা অ্যান্সার হয়। শাহজাহান দ্য এম্পেরর অফ দিল্লি। শাহজাহান কি ছিল? দিল্লির সম্রাট ছিল। শাহজাহান দ্য এম্পেরর অফ দিল্লি। দেখো, তো দিল্লির সম্রাট বিল্ট দা তাজমহল, সেই কি তাজমহল বানিয়েছিল তার স্ত্রী মমতাজের জন্য। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই, বন্ধুদেরকে এখন একটু শেয়ার মেনশন হয়ে যাবে, কারণ আজকে কিন্তু 5টা বই গিফট আছে। আর যারা এখনো ক্লাসটাতে বন্ধুদেরকে মেনশন না দিয়ে বা লাইক দাও নাই, লাভ ব্রেক দাও নাই, দ্রুত একটা দিয়ে ফেলো। ঠিক আছে, দেখো যারা এখনো শেয়ার মেনশন করে নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। ওকে, সবাই একটু তাহলে এদিকে খেয়াল করো। দা এম্পায়ার অফ দিল্লি। এখন এই যে আমরা দিয়েছি এম্পায়ার অফ দিল্লি, হ্যাঁ, তো এই এম্পায়ার অফ দিল্লিটা আমরা কি করেছি বলতো? এই এম্পায়ার অফ দিল্লিটা তার পরিচয় দিয়েছি, শাহজাহানের পরিচয় বা তার উপাধি। এটা শাহজাহানের পরিচয় বা তার উপাধি। দেখো, অনামিকা মিম, ঠিক আছে। আমাদের ভর্তি হওয়ার জন্য কোর্সে বা বইয়াটা করার জন্য এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিলে হয়। অনামিকা মিম, ঠিক আছে, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিলে হয়। ওকে, তো আমরা একটু খেয়াল করি। তো এই যে এইটা কি? তার পরিচয় বা উপাধি। তো অ্যাপোজিটিভ কোনো আর্টিকেলের মতো এ এন্ড দি বা ডেমনস্ট্রেটিভের মতো দিস দিস দ্যাট দোজ সাম এরকম কোনো শব্দ না। অ্যাপোজিটিভ যে কোনো কিছু হইতে পারে একটা মানুষের উপাধি বা পরিচয় দেওয়ার জন্য, যে কোনো শব্দ হইতে পারে। দা এম্পায়ার অফ দিল্লি, এখানে দা আছে আর্টিকেল, এম্পায়ার আছে নাউন, অফ আছে প্রিপজিশন, দিল্লি আরেকটা প্রপার নাউন। তো যে কোনো কিছু মিলে হইতে পারে, অ্যাপোজিটিভ যে কোনো কিছু মিলে হতে পারে। তো শাহজাহান দা এম্পায়ার অফ দিল্লি, এই একটা জিনিস দিয়েই তোমরা মনে রাখতে পারবা পুরো অ্যাপোজিটিভ, যেটা হচ্ছে একটা মানুষের উপাধি বা
পরিচয়। এবং এটা কোনো নির্দিষ্ট এক ওয়ার্ড অ্যান্সার হইতে হবে তা না, 2টা 3টা 5টা 10টা 100টা ওয়ার্ড দিয়েও তুমি অ্যান্সারটা করতে পারো। শাহজাহান, তো এই উপরের কোশ্চেনটা দেখো, শাহজাহানের উপরটা, আয়ান ড্যাশ ওয়েন্ট টু কক্সেস বাজার লাস্ট উইক। তো আয়ানকে এখন তুমি দিলা আয়ানের পরিচয়, যে আয়ান অন অফ মাই কাজিন, আয়ান হচ্ছে আমার একজন কাজিন, যে ওয়েন্ট টু কক্সেস বাজার লাস্ট উইক, গত সপ্তাহে কক্সবাজার গিয়েছিল। আবার আরেকজন দিল আয়ান মাই ক্লোজ ফ্রেন্ড, আয়ান কি আমার ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ দেখো, আয়ান মাই ক্লোজ ফ্রেন্ড ওয়েন্ট টু কক্সেস বাজার লাস্ট উইক। আচ্ছা, আবার আয়ান একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আয়ান অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তুমি যে কোনো উপাধি বা পরিচয় দিলে জিনিসটা হচ্ছে, তো এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। কে কে অ্যাপোজিটিভ ক্লিয়ার একটু বলো তো। ওকে, দেখো তো এখানে তাহলে অ্যাপোজিটিভ কি ক্লিয়ার, তোমরা একটু তাহলে আমাকে একটু ক্লিয়ার করো তো। হ্যাঁ, আয়ান আওয়ার বেস্ট ফ্রেন্ড, একজন লিখেছে আওয়ার বেস্ট ফ্রেন্ড। আবার আমি দিলাম আয়ান অন অফ মাই স্টুডেন্ট, অন অফ মাই স্টুডেন্ট, আয়ান যে হচ্ছে আমার একজন ছাত্র, ঠিক আছে, অন অফ মাই স্টুডেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, কে ক্লিয়ার বলো তো। যে তো এই অ্যাপোজিটিভ কোন নির্দিষ্ট একটা শব্দ না, যে কোনো কিছু মিলে হইতে পারে। আচ্ছা, ধরো আমার অ্যাপোজিটিভ, ধরো আমি যদি আমারটা দিয়ে আরো সহজে তোমাদেরকে বোঝাই, যে এই নাম্বারে পাভেল চৌধুরী ড্যাশ, তো আমার অ্যাপোজিটিভ কি হইতে পারে? হ্যাঁ, ড্যাশ লিভস ইন ঢাকা। তো এইখানে তোমাকে যদি ব্র্যাকেটে বলে যে একটা অ্যাপোজিটিভ দাও, এখানে মনে করো তোমাকে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, আমাকে তোমরা কি হিসেবে শুনো? একজন ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে বা একজন ইংলিশ টিচার হিসেবে। আমার অ্যাপোজিটিভ, আমার উপাধি বা আমার পরিচয়টাই, তো পাভেল চৌধুরী অ্যান, হ্যাঁ, ইংলিশ ইনস্ট্রাক্টর। দেখো, অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর, বাস হয়ে গেল। আবার পাভেল চৌধুরী অ্যান ইংলিশ টিচার, অ্যান ইংলিশ টিচার লিভস ইন ঢাকা। আবার পাভেল চৌধুরী, আরো অনেকে বলে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, তো এটাও দিতে পারে স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমি সংক্ষেপে ডিইউ দিলাম, লিভস ইন ঢাকা। তো এইগুলো হচ্ছে আমার কি অ্যাপোজিটিভ। তাহলে পাভেল চৌধুরী অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর, অ্যান ইংলিশ টিচার, এই স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো পরিচয় দিলেই সেটা হচ্ছে। ক্লিয়ার? ওকে, আবার তোমরা দিতে পারো যে মাই, একজন লিখেছে যে মাই ফেভারিট টিচার, হ্যাঁ তোমরা দিতে পারো যে পাভেল চৌধুরী মাই ফেভারিট টিচার, আমার পছন্দের টিচার। হ্যাঁ, পাভেল চৌধুরী মাই ফেভারিট টিচার। ক্লিয়ার? ক্লাসটা যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো তো। ওকে, ঠিক আছে, তো আমরা সবাই এটা ক্লিয়ার যে অ্যাপোজিটিভ জিনিসটা কি। তো অ্যাপোজিটিভ কোন নির্দিষ্ট একটা শব্দ না, যে এ এন ডি বা মাই বা কোন একটা দিতে হবে না, যে কোনো কিছু, আর্টিকেল, স্টুডেন্ট, প্রিপজিশন, নাউন, যে কোনো কিছু মিলে সবগুলো কারেক্ট। মাই ফেভারিট টিচার, অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর, অ্যান ইংলিশ টিচার, এই স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, সব কারেক্ট। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে অ্যাপোজিটিভটা। হ্যাঁ, তোমার নিজের একটা অ্যাপোজিটিভ আছে, তোমার নিজের একটা অ্যাপোজিটিভ আছে, যে মনে করো ঋতু, তাহলে এন এইচএসসি ক্যান্ডিডেট, ঋতু এন এইচএসসি ক্যান্ডিডেট লিভস ইন চিটাগং, ঠিক আছে। রায়হান, রায়হান এই স্টুডেন্ট অফ, তোমার কলেজের নাম কি সেটা, তো লিভস ইন রাজশাহী, যে কোনো কিছু হয়ে যাবে। আবার আরেকজন মনে করো তমাল, এ এন, এ বা এন, তুমি বলা যে এন অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এ দিয়ে দিতে পারো, এন দিয়ে দিতে পারো, এন অ্যাটেন্টিভ, রায়হান এন অ্যাটেন্টিভ স্টুডেন্টস, হ্যাঁ, স্টাডিং এট ঢাকা সিটি কলেজ। রায়হান ব্র্যাকেটে অ্যাপোজিটিভ আছে অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, স্টাডিং এট ঢাকা সিটি কলেজ। সুন্দর, তুমি যেরকম তো ওর দিলে অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এইভাবে হচ্ছে যে অ্যাপোজিটিভটা কাজ করে। ক্লিয়ার? আজকে হচ্ছে তোমরা 5 জন আমার বই গিফট পাবা, 5 জন। তো যারা এখনো বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই, রুবি আক্তার অনেককে মেনশন করেছে, তোমরা যারা করো নাই দ্রুত করে ফেলো। ওকে, এরপরে আসো, আর ফাইনাল ডিভিশন ব্যাচে যারা যুক্ত হয় না দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়া, পরে এটা তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত মানে বেস্ট ব্যাচ, এবং এটা আমাদের ফ্ল্যাগশিপ কোর্স, বুঝছো, টপ নচ ব্যাচ, সর্বোচ্চ সংখ্যক এ প্লাস থাকে এই ব্যাচ থেকে। এবার ইনফিনিটিভ বললে আমরা দিব 2+V1, অ্যাপোজিটিভ বললে আমরা কি দিব? একগুচ্ছ শব্দ, যেটা একটা মানুষের উপাধি বা পরিচয়, শব্দের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে।
পরিচয় বা উপাধি। আচ্ছা, এবার পোস্ট মডিফাই দা ভার্ব যখন বলবে তখন আমাদেরকে অ্যান্সার করতে হয় কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। এখন একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই। নাউনকে যে মডিফাই করে, কাকে? নাউনকে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর ভার্বকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তো যখন আমাদেরকে বলে প্রি মডিফাই দা নাউন, আমরা কিন্তু একটু পরই 5 মিনিট পরে আমরা প্র্যাকটিসে চলে যাব মডিফায়ার্স, 25 সালের কোশ্চেন, 19 সালের কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন। তো দেখো, যখন আমাদেরকে বলে প্রি মডিফাই দা নাউন, নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা যে বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। তো নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। বাট যখন আমাদেরকে বলে পোস্ট মডিফাই দা ভার্ব, যে তোমরা ভার্বকে মডিফাই করো, ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। সো যখনই আমাদেরকে বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, কি বলবে? পোস্ট মডিফাই দা ভার্ব, তখনই আমরা কি? অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। প্রপারলি, স্লোলি, কুইকলি, সাডেনলি, রিয়েলি, হাইলি, অ্যাটেন্টিভলি, ইউজুয়ালি, হ্যাভিলি, পুয়ারলি, ওয়েল, সুন, মাচ, অলসো, ইভেন। এখন সাধারণত এই পৃথিবীতে যত অ্যাডভার্ব আছে তার 99% লাস্টে এল ওয়াই থাকে। অ্যাডভার্বের শেষে কি থাকে? অ্যাডভার্বের শেষে এল ওয়াই থাকে। এল ওয়াই। তুমি একটা শব্দ বলো অ্যাটেন্টিভ, তাহলে অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব। কেয়ারফুল থেকে কেয়ারফুলি, বিউটিফুল থেকে বিউটিফুলি, সিনসিয়ার থেকে সিনসিয়ারলি, পসিবল থেকে পসিবলি, প্রপার থেকে প্রপারলি, নরমাল থেকে নরমালি, রেগুলার থেকে রেগুলারলি। এই এল ওয়াই দিয়ে যত শব্দ আছে সব কি? অ্যাডভার্ব। তো প্রপারলি, স্লোলি, কুইকলি, সাডেনলি, রিয়েলি, হাইলি, অ্যাটেন্টিভলি, ইউজুয়ালি, হ্যাভিলি, নরমালি, রেগুলারলি, জেনারেলি, ক্যাজুয়ালি, ইউজুয়ালি, এই সব এলাই কি? অ্যাডভার্ব। তো যখন আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে বলবে যে তোমরা ইউজ করো কি? ইউজ অ্যান অ্যাডভার্ব, না বলে বলবে পোস্ট মডিফাই দা ভার্ব। স্যাররা কখনোই ডিরেক্ট বলবে না ইউজ অ্যান অ্যাডভার্ব, কারণ এটা একটা টুইস্ট, বুঝতে পারছো? এটা একটা এই মডিফায়ার্স এর টুইস্ট। স্যার ডিরেক্ট বলতে পারে যে ইউজ অ্যান অ্যাডভার্ব, কিন্তু স্যার তা বলে না। স্যার কি বলে? পোস্ট মডিফাই দা ভার্ব। তুমি ভার্বকে মডিফাই করো। ভার্বকে মডিফাই করতে যারে লাগে তারে আনো। ভার্বকে মডিফাই করতে কে পারে? একমাত্র পৃথিবীতে অ্যাডভার্ব পারে। ভার্বকে মডিফাই করতে কে পারে? অ্যাডভার্ব। তো যখনই বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, আমরা নিব অ্যাডভার্ব। কিন্তু ডিরেক্ট বলতে পারতো যে ইউজ অ্যান অ্যাডভার্ব, তা বলবে না। বলবে তুমি ভার্বকে মডিফাই করে দেখাও। তার জন্য যারে লাগে তারা না, কারে লাগে? অ্যাডভার্বে লাগে। যদি বলে প্রি মডিফাই দা নাউন, নাউনকে মডিফাই করো। নাউনকে মডিফাই করতে কাকে লাগে? অ্যাডজেক্টিভকে। সো নাউন বললে অ্যাডজেক্টিভ দিতাম, ভার্ব বললে আমরা অ্যাডভার্ব দিতাম। গত ক্লাসটা যারা দেখো না, মডিফাই ক্লাস অবশ্যই দেখে নিবা। ওকে, এখন যখনই বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, এরকম কোন একটা অ্যাডভার্ব বসবে। এখন অ্যাডভার্ব এলয় যুক্ত হয় 99%, কিন্তু কিছু অ্যাডভার্ব আছে যারা এলয় ছাড়া, যেমন ওয়েল, মাচ, সুন, অলসো, ইভেন, এরপর আছে ফাস্ট, এরপর আছে লেট এবং আছে হার্ড। এরা এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব। সাধারণত অ্যাডভার্ব এল ওয়াই যুক্ত হয়, সাধারণত অ্যাডভার্ব এল ওয়াই যুক্ত হয়, কিন্তু এই ভদ্রলোকরা এই ওয়েল, মাস, সুন, অলসো, ইভেন, এখান থেকে এই পর্যন্ত এই ভদ্রলোকরা হচ্ছে এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব। এরা এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব, ওয়েল, মাস, সুন, অলসো, ইভেন, ফার্স্ট, লেট, হার্ড, এরা এল ওয়াই নেয় না, এরা এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব। ক্লিয়ার ব্যাপারটা ভাইয়া পুরা? ক্লাসটা যারা শেয়ার মেনশন দেয় বন্ধুদেরকে দ্রুত একটা শেয়ার মেনশন হয়ে যাক, আর লাইক বাটনে ক্লিক করে নিজের একটা লাইক বাটন হিট করে দাও তো সবাই। তানিয়া ইসলাম কমেন্ট করেছে, জুলেখা, মানিক মিয়া আছে, ভার্বের মডিফাই করে অ্যাডভার্ব। হ্যাঁ, আদুরি খান আছে, এমডি হাবিব আছে, ওকে, নিতা রায়, ঋত্বিক রায়, প্রত্যেকে খেয়াল করে দিকে। যারা লাভ ব্রেকটাতে ক্লিক করে না, একটা লাভ ব্রেকটা ক্লিক করো সবাই। ওকে, এরপরে দেখো দেখো এটা ক্লিয়ার সবাই? অনেক দাস আছে, মাহফুজ আছে। না পড়ে মিলন, মিস্টার হেলিকপ্টার মিলন এখন শিক্ষামন্ত্রী। তো মিলন সাহেব পরীক্ষা কিন্তু খুব কঠিন ভাবেই নিবে, আর খুব কঠিন ভাবে, নতুন শিক্ষামন্ত্রী যিনি। তো তোমরা একটু সিরিয়াস হও, মিলন সাহেবের ব্যাপারটা একটু সিরিয়াসলি নাও। তো যখন আমাদেরকে বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, আমরা কি নিব? একটা অ্যাডভার্ব দিয়ে অ্যানসার করব। চলো আমরা এক্সাম্পলস দেখি। তো ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর প্রিপারেশন ড্যাশ টু গেট এ গুড গ্রেড। পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্ব কে মডিফাই করো।
ঠিক আছে, কি দিয়ে মডিফাই করতে বলছে? পোস্ট মডিফাইতে ভার্ব, ভার্ব কে মডিফাই করতে কি দিয়ে করতে হবে? অবশ্যই ভার্ব কে মডিফাই করতে হলে অ্যাডভার্ব দিয়ে করতে হবে। তো ইউ হ্যাভ টু কমপ্লিট ইওর প্রিপারেশন ড্যাশ, তোমাকে তোমার প্রিপারেশন ড্যাশ ভাবে কমপ্লিট করতে হবে টু গেট এ গুড গ্রেড, ভালো গ্রেড পেতে হলে। তো ইউ হ্যাভ টু কমপ্লিট ইওর প্রিপারেশন ড্যাশ, তো কি কি দিবা? কমপ্লিট ইওর প্রিপারেশন, তোমরা অ্যানসার করো তো এটা এই নাম্বারটা, তারপরে আমি অ্যানসার করি। প্রথমে তোমরা অ্যানসার করতে এই নাম্বারটা। ওকে, দেখো এরপরে সবাই খেয়াল করো, প্রাপ্তিয়া সুলতানা, তানিয়া, ফাতিহা রহমান। আচ্ছা, আজকে 5টা বই গিফট পাবা 5 জন স্টুডেন্ট। আমরা এখনই প্র্যাকটিসে চলে যাবো, যারা এখন শেয়ার মেনশন করো নাই দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। রাইমা, আফরোজ, রিমি অনেককে মেনশন দিয়েছে, রিমি রেগুলার ক্লাস করে, গুড গার্ল। ওকে, এরপরে দেখো জিহাদ আছে, ঋতিক রয় আছে, সবাই দিকে খেয়াল করো, অ্যানসার করো, অ্যানসার চাই, অ্যানসার নাই, অ্যানসার চাই, অ্যানসার করো। ঠিক আছে, মোহাম্মদ ইরফান অ্যানসার করো ভাইয়া, ইমন ইসলাম, জিহাদ, ফারিয়া বিনতে জিয়া সঠিক উত্তর। তো ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর প্রিপারেশন ড্যাশ, প্রথম অ্যানসার প্রপারলি, সঠিক উত্তর। দ্বিতীয় অ্যানসার কি? কমপ্লিট ইউর প্রিপারেশন অ্যাটেন্টিভলি। তৃতীয় অ্যানসার কি? কেয়ারফুলি, কি? কেয়ারফুলি। এরপরে কি দেওয়া যায়? সিনসিয়ারলি, কি দেওয়া যায়? সিনসিয়ারলি। সো এর প্রত্যেকটাই কারেক্ট। ক্লিয়ার? ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর প্রিপারেশন কেয়ারফুলি, সিনসিয়ারলি, প্রপারলি, অ্যাটেন্টিভলি টু গেট এ গুড গ্রেড। ওয়ার্ক ড্যাশ আনটিল ইউ আর ডান, যে পর্যন্ত কাজ শেষ না হয় মনোযোগ দিয়ে করতে থাকো। তো ওয়ার্ক বা নিরলস ভাবে করতে থাকো, তো ওয়ার্ক টায়ারলেসলি, টায়ারলেসলি মানে কি? নিরলস ভাবে, অথবা ওয়ার্ক রেস্টলেসলি, কি? রেস্টলেসলি। আবার এখানে যদি তুমি শুধু হার্ড দাও উত্তর হয়ে গেছে ওয়ার্ক হার্ড, শুধু হার্ড দিলে উত্তর হয়ে গেছে ওয়ার্ক হার্ড। হার্ড কিন্তু এলয় নেয় না, হার্ড এলয় ছাড়া অ্যাডভার্ব। তো ওয়ার্ক হার্ড আনটিল ইউ আর ডান। ক্লিয়ার? তো ওয়ার্ক হার্ড, ওয়ার্ক টায়ারলেসলি, ওয়ার্ক নিউজলি। এরপরে ওয়ার্ক কি? সিরিয়াসলি, সিরিয়াসলি, ওয়ার্ক কেয়ারফুলি, সিনসিয়ারলি, তুমি যেটাই দিবা সেটাই কারেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? যারা শেয়ার করেন বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। সো যখনই বলবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, কি বলবে? যখনই বলবে স্যাররা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন তুমি কি দিয়ে অ্যানসার করবে বলো তো? সব সময় পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে একটা অ্যাডভার্ব নিয়ে অ্যানসার করতে হবে। কি দিয়ে অ্যানসার করতে হবে ভাইয়া? যখনই বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা অ্যাডভার্ব দিয়ে উত্তর করব। ক্লিয়ার? কি দিয়ে উত্তর করব? অ্যাডভার্ব দিয়ে। এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। সো এরপরে আসতেছে দেখো ফাইনাল ডিভিশন বাই যারা যুক্ত নেই যুক্ত হয়ে যাও। আরেকটা জিনিস লাস্ট, এখন আমরা চলে যাব প্র্যাকটিসে। প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলে জানো? যে সমস্ত ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? প্রিপজিশন দিয়ে, তাদেরকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। যেমন এট দ্য এন্ড, কি? এট দ্য এন্ড, এট সাইট, আউট অফ কন্ট্রোল, হি ইজ আউট অফ কন্ট্রোল। এখন দেখো এট দ্য এন্ড, এই এট একটা কি? প্রিপজিশন। তো এইটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ, এবং এর শেষে একটা নাউন থাকে। তো শেষেরটা তোমাদের লাগবে না, ফার্স্টেরটা খেয়াল থাকলে শেষেরটা এমনি মিলে যাবে। আউট অফ কন্ট্রোল, আউট দিয়ে শুরু হয়েছে, এটা একটা কি? প্রিপজিশন। এট সাইট, এট একটা কি? প্রিপজিশন। ইন টাইম, যথাসময়, ইন একটা কি? প্রিপজিশন। তো প্রিপজিশনাল ফ্রেজ বলে কাকে? একগুচ্ছ শব্দ যেটা শুরু হবে একটা প্রিপজিশন দিয়ে। একগুচ্ছ শব্দ যেটা শুরু হবে একটা প্রিপজিশন দিয়ে। কি দিয়ে শুরু হবে? প্রিপজিশন দিয়ে। দেখো ইন ডেপথ, ইন ডেপথ, ইন দিয়ে। বাই চান্স, তোমরা বলো না বাই চান্স বা বাই এনি চান্স, বাই চান্স বা বাই এনি চান্স, তোমরা এই কথাটা বলো যে বাই চান্স। তো এই বাই, এটা একটা কি? প্রিপজিশন। তো প্রিপজিশনাল ফ্রেজ আজীবন একটা প্রিপজিশন। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, এই দেখো সেই বাই। ফর এক্সাম্পল, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এগুলো সব প্রিপজিশন। এই প্রিপজিশন দিয়ে শুরু হয়, এবং এই প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু হয় এবং শেষ হয় একটা নাউন দিয়ে। এই যে চান্স একটা নাউন, চান্স। ডেপথ একটা নাউন, টাইম একটা নাউন, কন্ট্রোল, সাইট, এম, এগুলো সব নাউন। তো লাস্টে তোমাদের লাগবে না, ফার্স্টেরটা খেয়াল রাখলে লাস্টে এমনি মিলে যায়। এরপরে দেখো প্রিপজিশনাল ফ্রেজ পরীক্ষাতে আসবেই। বাই অল মিনস, বাই অল মিনস শুরু হচ্ছে কি দ্বারা? বাই দ্বারা, প্রিপজিশন দ্বারা, এটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। অন দ্য রোডস, অন দিয়ে শুরু হয়েছে, অনেকটা কি? প্রিপজিশন। অন দ্য রোডস, রোডস একটা নাউন, তো শুরুতে প্রিপজিশন লাস্টে নাউন, তারে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। তো তোমরা ফার্স্টে প্রিপজিশনটা খেয়াল রাখবা, লাস্টে এমনি মিলে যাবে। এবার তোমরা বহুল ব্যবহৃত শব্দ আমাদের বাংলাদেশে, ইন দা লং রান মানে পরিণামে, পাপীরা পরিণামে ভোগে।
তো ইন দা লং রান, ইন দা লং রান, ইন একটা কি প্রিপজিশন, ইন দা লং রান। সো এই যে ইনটা এখানে আছে, এটা একটা কি প্রিপজিশন, তো এই পুরোটা প্রিপজিশনাল ফ্রেজ। তো যখন তোমাকে বলবে প্রিপজিশনাল ফ্রেজ, তখন এরকম একটা প্রিপজিশন দিয়ে শুরু হবে এমন একটা ফ্রেজ তোমরা নিবা, অর্থের সাথে, এই প্যাসেজের সাথে, অর্থের সাথে, ঘটনার সাথে মিল রেখে। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, ফর দিয়ে শুরু হয়েছে, এটা একটা কি প্রিপজিশন। ফর শিওর, ফর একটা প্রিপজিশন। বাই দা ওয়ে, বাই একটা প্রিপজিশন, বাই দা ওয়ে আছে। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, দ্রুত শেয়ার মেনশন হয়ে যাক। আর যারা লাইক দাও নাই ক্লাসটাতে একটু লাইক দিয়ে ফেলো তো। এই মেনশন দাও নাই কে কে, শেয়ার দাও নাই কে কে বন্ধুদের। বাই দা টাইম, বাই একটা কি প্রিপজিশন, বাই দা টাইম, বাই। সো এই যে প্রিপজিশন দিয়ে ফ্রেজগুলো শুরু হয়। ফ্রেজ মানে কি আবার বলো তো? শব্দগুচ্ছ। একটা শব্দ নাকি শব্দগুচ্ছ? শব্দ মানে একটা শব্দ, কিন্তু শব্দগুচ্ছ মানে কি কয়েকটা শব্দ নিয়ে। সো এই ফ্রেজ মানে শব্দগুচ্ছ। তো যখন বলবে প্রিপজিশনাল ফ্রেজ, তার মানে এক গুচ্ছ শব্দ কিন্তু শুরু হবে প্রিপজিশন দিয়ে। যখন বলবে প্রিপজিশনাল ফ্রেজ, তখন সেটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কিন্তু শব্দগুচ্ছটা স্টার্ট হবে কি দিয়ে? প্রিপজিশন দিয়ে, তখন তাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? সো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ধাপে, এবং সেটা হচ্ছে প্র্যাকটিস। তাই না? আমাদের এখন কি, আমরা প্র্যাকটিসে চলে যাব। তো প্র্যাকটিসে যাওয়ার আগে তোমাদেরকে কি আমি, দেখো একটা জিনিস একটু প্রত্যেকে খেয়াল করো, পুরো জিনিসটা একটু তোমাদেরকে আমি দেখাই যে কোন কোন রুলস গুলো আমরা পড়েছি। এটা রিভিশন, হাইলাইট। এখন আমরা চলে যাব বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসে। যারা ক্লাসটা শেয়ার করো নাই, বন্ধুদের মেনশন দাও নাই, গ্যাচাং করে একটা শেয়ার মেনশন দিয়ে ফেলো, এবং যারা লাইক দেন এই ক্লাসটাতে একটা লাইক দিয়ে ফেলো। লেটস গেট স্টার্টেড। একটা রিভিশন, আমরা পুরো মডিফায়ার্স এর রুলস গুলো পড়েছি। আর আমি সবসময় একটা কথা ক্লাস নোট করতে, সিরিয়াসলি আমি অলওয়েজ, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হও, ফ্রি ক্লাস করো, যেখানে হও, আমি আর একটাই অনুরোধ, তোমরা বাসায় বসে যদি এক লাইন পড়ো, ওই এক লাইন নোট করে পড়ো ভাইয়া। যেটা নোট করবা ওই পড়াটা রিভিশন দেওয়া যে এত সহজ। তুমি মনে করো আজকে একটা কবিতা পড়েছো, তাহারই পরে মনে, তো তুমি তোমার মতো করে একটা নোট করে ফেলো, দেখবা এরপরের দিন তাহারই পরে মনে, তোমার আর ওই বই থেকে পড়া লাগবে না। নিজের ভাষায় মানুষ নোট করে, তো নিজে লেখা, নিজে পড়তে একেবারে খুব সহজে এবং দ্রুত গতিতে রিভিশন দেওয়া যায়, এবং খুব সহজে মনের মধ্যে ধরে রাখা যায়। বইটা কিন্তু আরেকজন তার ভাষায় লিখছে, বাট তুমি যখন নোট করবা, এই যে আমি যে রুলস পড়া সেটা আমি আমার ভাষায় লিখেছি, তুমি যখন নোট করবা তুমি নিজের মতো করে লেখো। নোট সাধারণত মানুষ নিজের মতো করে লেখে, তো সেটা যখন তুমি রিভিশন দিতে যাবা খুব সহজে আয়ত্ত করতে পারবা। এই কারণে আমি সবসময় বলি, আমার পেইড ব্যাচও সব জায়গায়। আর লেটেস্ট পেইড ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ। যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। কোর্স ফি 1550 টাকা, শূন্য থেকে পুরো 200 মার্কসের প্রস্তুতি, টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ সব সহ। দেখো যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। কোর্স প্ল্যানটা, একটা কথা বলি, আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচটা আসতেছে, ওটার কোর্স প্ল্যানটা তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। অবশ্যই তোমরা কোর্স প্ল্যানটা এবং ডেসক্রিপশনটা দেখে নিবা। অবশ্যই তোমরা কোর্স প্ল্যানটা এবং হ্যাঁ আমাদের যে পুরা, তুমি ক্লিয়ার হয়ে যাবা যে কি কি তোমাকে পড়ানো হবে, বা এইচএসসি এর জন্য তোমার কি কি পড়তে হবে A to Z, এবং টেস্ট পেপার, অ্যাডমিশন ইংলিশ সহ তোমরা পেয়ে যাবে এই ব্যাচে। অবশ্যই কোর্স প্ল্যানটা দেখে নিবা ডেসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্ট বক্স থেকে। ওকে, মাইনুল ইসলাম খেয়াল করো। তো প্রি মডিফাইড দ্য নাউন যখন বলবে, তখন আমাদের একটা অ্যাডজেক্টিভ দিয়ে অ্যানসার করতে হয়। কি দিয়ে অ্যানসার করতে হয়? অ্যাডজেক্টিভ দিয়ে। যখন আমাদেরকে বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, আমরা কি দিয়ে অ্যানসার করব? ভার্ব প্লাস আইএনজি। যখন আমাদেরকে বলবে ইউজ এ পাস্ট পার্টিসিপল, আমরা ইউজ করব ভার্বের V3। কিন্তু যখন আমাদেরকে বলবে জাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলবে না, শুধু বলবে যে ইউজ এ পার্টিসিপল, শুধু একটা পার্টিসিপল যদি বলে, তখন আমরা কি ইউজ করব? শুধু একটা পার্টিসিপল বললে আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করব। যদি বলে ইউজ এ পার্টিসিপল, সেখানে কি ইউজ করব আমরা? ভার্ব প্লাস আইএনজি। ডিটারমিনার, যদি বলে ইউজ এন আর্টিকেল এ এন্ড দি, যদি বলে ইউজ এ ডেমনস্ট্রেটিভ দিস দিস দ্যাট দোজ সাম, কিন্তু আর্টিকেলও না, ডেমনস্ট্রেটিভও না। যদি বলে শুধু ডিটারমিনার, ইউজ এ ডিটারমিনার, যদি বলে শুধু একটা তুমি ডিটারমিনার দাও, তখন কিন্তু আর্টিকেলও বসতে পারে, ডেমনস্ট্রেটিভও বসতে পারে। ইউজ এন আর্টিকেল বললে আর্টিকেল দেবো, ইউজ এ ডেমনস্ট্রেটিভ বললে ডেমনস্ট্রেটিভ দিব। কিন্তু এই আর্টিকেলও বলে নাই, ডেমনস্ট্রেটিভও বলে নাই, বলছে ইউজ এ ডিটারমিনার, তুমি একটা ডিটারমিনার ইউজ করো, তখন কিন্তু আর্টিকেলও বসতে পারে সেখানে, ডেমনস্ট্রেটিভও বসতে পারে।
ক্লিয়ার ব্যাপারটা? যদি ডিটারমিনার বলে তাহলে ডিটারমিনার আর্টিকেল ডেমনস্ট্রেটিভ দুটোই, তখন দুটোর যে কোনোটাই বসতে পারে। ওকে, এরপরে আসো আমরা এর পরের ধাপে যাই, যেখানে আমরা শিখেছি ইন্টেন্সিফায়ার বললে কি ভেরি, ফুললি, এনাফ, সো, তারপরে হাইলি, এগুলা। ইউজ এ কোয়ান্টিফায়ার বলে 1 2 3 4 5, মেনি, মাস, সেভারাল, এ লট, এ লিটল, সাম। পজিটিভ বলে মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস। নাউন অ্যাডজেক্টিভ বলে আমাদেরকে একটা নাউন নিতে হবে যেটা অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ আরেকটা নাউন স্যাররা দেয়া থাকবে এখানে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে। তারপরে আসলে আমরা শিখেছি ইনফিনিটিভ বললে টু প্লাস ভিআর, অ্যাপোজিটিভ বললে একটা উপাধি বা পরিচয়, যে কোনো ওয়ার্ড ব্যবহৃত হতে পারে অ্যাপোজিটিভের ক্ষেত্রে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, যে কোনো কিছু। অ্যাপোজিটিভ মানে একটা মানুষের পরিচয়। এরপর যখন আমাদেরকে বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমরা কি ব্যবহার করবো? অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কোনগুলো? সাধারণত এলয় যুক্ত শব্দগুলা। তো এখন আমরা আসেন, আমরা চলে যাই প্র্যাকটিসে। আর যদি কোনো শব্দের শেষে ফ্রেজ বলে, প্রিপোজিশনাল ফ্রেজ হোক, প্রিপোজিশনাল ফ্রেজ কি দিয়ে শুরু হয়? প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তো আমরা প্রথমে 25, সবাই বলে যে ভাইয়া শুধু ঢাকা বোর্ড করান, আজকে তাহলে চিন্তা করলাম কুমিল্লা সহ বাকি বোর্ডগুলো করাই। দেখেন আজকে ক্লাসে আমার আগে অ্যান্সার করতে হবে, আমার আগে। আমরা কুমিল্লার করব, 19-এর করব, 25-এর করব, এগুলো সবাই খেয়াল করো। ওকে ভাইয়া, অ্যাডমিট হব আপনার ফাইনাল ডিভিশন ব্যাচে। হ্যাঁ, যারা ক্লাসে লাইক দেন একটা লাইক দিয়ে ফেলো। ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হতে হলে একদম সিম্পল, জাস্ট এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিলে হবে ভাইয়া। ফাইনাল ডিভিশন ব্যাচে বেস্ট ব্যাচ আমাদের ভাই। তোমরা যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস, যারা ইংলিশ কোনোভাবে আয়ত্তে আনতে পারতেছো না কিন্তু আয়ত্তে আনতে চাচ্ছ মন থেকে, যে ভাই আমার ইংলিশের প্রস্তুতি ভালো না কিন্তু আমি ভালো না থেকে একটা বেস্ট প্রস্তুতি চাচ্ছি, প্রত্যেকটা টপিক আবার জিরো থেকে শুরু করতে চাচ্ছি, টেক্সট বুকের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টেক্সট বুকের প্যাসেজ আমি শেষ করতে চাচ্ছি ভাইয়া। গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, উইথ ক্লুজ, রিঅ্যারেঞ্জ, অল শুরু থেকে আবার শিখতে চাচ্ছি। সমস্ত আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর সব তাদের জন্য এই ব্যাচ। 0 থেকে 200 মার্কস, সাথে পাচ্ছ টেস্ট পেপার সলভ পুরা। ঢাকার যত টপ কলেজ আছে, আদমজি, নটরডেম, মতিঝিল মডেল, গভ বিজ্ঞান সহ, ঢাকা সিটি কলেজ যত টপ, ক্যামব্রিয়ান সহ যত টপ কলেজ আছে সব টেস্ট পেপার সলভ পাওয়া। অ্যাডমিশন ইংলিশ 100 পাচ্ছ। শনি সোম অ্যাডমিশনের প্রিপারেশন অর্ধেক কমপ্লিট হয়ে যাবে তোমার এই ব্যাচে। ক্লাস চলবে এইচএস এর আগ পর্যন্ত, 5 দিন ক্লাস। তো 26, 27, 25 সবাই এই ব্যাচে যুক্ত হতে পারবা। তো এই দুটো নাম্বারে কল করে ভর্তি হয়ে, এটা তোমাদের বেস্ট ডিসিশন হবে, ট্রাস্ট মি, তোমার লাইফের বেস্ট ডিসিশন হবে এটা। লং অ্যাগো, অনেক আগে, দেয়ার লিভড ড্যাশ মার্চেন্ট। মার্চেন্ট মানে কি? ব্যবসায়ী। তো অনেক আগে এক ব্যবসায়ী বসবাস করত। কে? একজন ব্যবসায়ী বসবাস করত। তো লং অ্যাগো দেয়ার লিভ ড্যাশ, তো ইউজ আর্টিকেল। তো আর্টিকেল বললে আমরা কি দিব? এ, এন অথবা দি। এখন মার্চেন্টের এমটা, এ নাম্বারটা অ্যান্সার করো, আমার আগে অ্যান্সার করতে হবে ভাইয়া পুরো। করো, আমার আগে অ্যান্সার করতে হবে, অ্যান্সার করো। মালিয়া লিখেছে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস নেন দুইটা। শিওর ফ্রি হ্যান্ড রাইটিং এর পরামর্শ দিয়েছে, অনেকেই চাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং দিব। আর পেইড ব্যাচে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং আছে। আমার এই যে ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং আছে ভাইয়া। আমরা যে কোয়ালিটিটা মেইনটেইন করে, এই কারণে আসলে ডিসকাউন্ট দেওয়া একটু টাফ হয়ে যায়। আমরা যে কোয়ালিটিটা, আর এইচএসসি এর আগ পর্যন্ত ক্লাস চলবে, মানে পুরো প্রায় দেখো মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 4 মাস। ওকে, তো লং অ্যাগো বা লং অ্যাগো দেয়ার লিভড এ মার্চেন্ট, একজন মার্চেন্ট ব্যবসায়ী বসবাস করত। হি ইউজ টু ডিল ইন সল্ট, সে লবণের ব্যবসা করত। কিসের ব্যবসা করত? লবণের। তো হি হ্যাড এ ডাঙ্কি টু ক্যারি দ্য লোড, তো তার একটা ডাঙ্কি ছিল, ঠিক আছে, যে গাধা বলে অথবা কি বলে এটাকে বাংলায়, ডাঙ্কি মানে কি বুঝো তোমরা? এক ধরনের গাধার মতো এক ধরনের আরেকটা নাম আছে ডাঙ্কির, কি বলদ বা কি যেন এটাকে বলে রে, মানে সাধারণত গাধা, ওই যে পিঠে করে অনেক জিনিসপত্র ওরে দিয়ে বয়, ওইটাকে বলা হয় ডাঙ্কি। গাধার মুখ, গাধাই বলে আর কি সম্ভবত বাংলায়। আর একটা চর না কি যেন আর একটা নাম আছে লোকাল। তো সে লবণের ব্যবসা করতো। তো হি হ্যাড এ ডাঙ্কি, তার একটা গাধা ছিল, তো ক্যারি দ্য লোড, ওই ভার বহনের জন্য ওই গাধার পিঠে করে লবণ বয়ে নিত। তো হি ইউজ টু সেল ড্যাশ সল্ট লোডেড অন দ্য ডাঙ্কি, তো সে ওই ডাঙ্কির যে পিঠে লোড নিয়ে যে লবণগুলো নিয়ে যেত, ওই লবণগুলাই সে বিক্রি করত, ওইটাই তার কাজ ছিল। তো হি ইউজ টু সেল ড্যাশ সল্ট, তো পজিটিভ আছে, তো এখানে সাবজেক্ট আছে হি,
তো সাবজেক্ট যদি হি থাকে এর পজিটিভ কি হতে পারে বলো তো? সাবজেক্ট আছে হি, তাহলে এর পজিটিভ কি হবে? হি ইউজ টু সেল। বলো হি থেকে পজিটিভ কি হতে পারে? আমার আগে উত্তর করতে হবে ভাইয়া, এখানে বলছে পজিটিভ করো তোমরা, তাহলে কি? ওকে, পুষ্পিতা শাহ সঠিক উত্তর। বলদ বলে, এক্স্যাক্টলি, চর না বলদ বলে, হ্যাঁ বলদ বা গাধা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। মোহাম্মদ সায়েম আলিহা, লিমন ইসলাম, অপূর্ব, রাইমা, আফরোজ ডিমির সবার উত্তর সঠিক। গোলাম রাব্বি, রাবেয়া প্রত্যেক। তো হি ইউজ টু সেল হিজ, তোমাদের সবার উত্তর কারেক্ট। সেল হিজ সল্ট লোডেড অন দ্য ডাঙ্কি, তো সে ওই ডাঙ্কির পিঠের লোডের লবণগুলাই সে যে বিক্রি করতো। তো হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম, তাকে একটা নালা পার হতে হতো। টু আদার ভিলেজ, তো ইউজ অ্যান ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ না জানলে কি সে অ্যান্সার করতে পারবে? মডিফায়ারে বলো তো পারবে না। তাহলে ইনফিনিটিভ কি শিখাইছি তোমাদেরকে বলো? হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম, তাকে একটা নালা পার হতে হতো, হ্যাঁ ওই পাশের গ্রামে পৌঁছাইতে বা যেতে। তাহলে ক্রস এ স্ট্রিম কি? টু ড্যাশ আদার ভিলেজ, কি দিব? পারা উচিত, এটা সহজ জিনিস। বলো কি দিবে এখানে তোমরা? একবারে টু প্লাস বিয়ন, তাহলে টু গো অথবা টু অ্যারাইভ, কিন্তু অ্যারাইভের পরে তার টু হয় না, বুঝছো? তো এখানে টু গোটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্ট অ্যান্সার, যেহেতু এখানে টু একটা দেওয়া আছে। তো টু গো টু আদার ভিলেজ, তো হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম, তাকে একটা নালা ক্রস করতে হতো। কোন গ্রামার? এটা চলতেছে মডিফায়ার্স প্র্যাকটিস ভাইয়া, মডিফায়ার্স প্র্যাকটিস চলছে। টু গো এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, হ্যাঁ। তো টু গো টু আদার ভিলেজ, পাশের গ্রামে যেতে। তো ওয়ান্স, একদিন, তো কি হয়েছে? এই বলদ বা গাধা বললেও গাধারা মাঝে মাঝে চালাক হয়। কিভাবে? ওয়ান্স, একদিন, হিজ ডাঙ্কি, তার এই গাধাটা, ফেল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ কি? একগুচ্ছ শব্দ, কিন্তু শুরু হবে একটা প্রিপজিশন দিয়ে। একগুচ্ছ মানে কি? একটার বেশি, মিনিমাম দুইটা, এর বেশি তুমি যে কটা দিতে পারো। ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, একগুচ্ছ মানে একটা না, মিনিমাম দুইটা, এর উপর তুমি যে কটা দিতে পারো। ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, একটা না, একগুচ্ছ মানে, একগুচ্ছ মানে কি? মিনিমাম দুইটা, এর উপরে তুমি যা দাও, ঠিক আছে? তো একদিন তার ডাঙ্কিটা ফেল ড্যাশ, তাহলে এখানে বলছিল যে একটা নালা ছিল যাওয়ার সময়, তাহলে ওই নালাতেই পড়ে যায়। তাহলে ফেল ইনটু দ্য স্ট্রিম, ফেল ইনটু মানে পতিত হওয়া, ফেল ইনটু দ্য স্ট্রিম, ইনটু একটা কি? ইনটু একটা প্রিপজিশন। দেখো ফেল ইনটু দ্য স্ট্রিম, তো পাশের গ্রামে লবণ বেচতে যাইতো, তো যাওয়ার সময় পথে একটা নালা ছিল, তো একদিন ওই ডাঙ্কিটা ফেল ইনটু দ্য স্ট্রিম, ওই নালার মধ্যে পড়ে যায়। অ্যান্ড ড্যাশ অফ দ্য সল্ট ওয়াজ ডিজলভড ইন ওয়াটার, এবং মনে করো পিঠে লবণ নিয়ে যদি পানির মধ্যে পড়ে, তখন ওই লবণটা কি? পানির সাথে গুলিয়ে যায়। মানে তুমি যদি এক বস্তা লবণ পানির মধ্যে রাখো, তো ওই লবণটা অটোমেটিক পানির সাথে মিশে যায়, গুলিয়ে যায়, হ্যাঁ। তো যখন ওই ডাঙ্কিটা পড়ে গেল ইনটু দ্য স্ট্রিম, প্রিপজিশনাল ফ্রেজ নিয়েছি আমরা, এখানে ইনটু দিয়েছি প্রিপজিশন, দ্য স্ট্রিম, টোটাল তিনটা শব্দ, তো সুন্দরভাবে একটা ফ্রেজ হয়ে গেছে। দুইটা শব্দ হইলেই ফ্রেজ হিসেবে গণ্য হবে, তো আমরা তো তিনটা দিয়েছি, ইনটু দ্য স্ট্রিম, তিনটা ওয়ার্ড। ওকে, তো এন্ড এবং কিছু লবণ কি হয়ে যায়? ডিজলভড হয়ে যায়। তো ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কি? যে কোনো সংখ্যা, 1 2 3 4 5 6 7, অথবা মেনি, মাচ, সেভারাল, এ লট, এ লিটল, ঠিক আছে? এখন এইখানে যদি কেউ দেয় যে মাচ অফ দ্য সল্ট, সঠিক উত্তর। আবার এখানে যদি কেউ দেয় সাম অফ দ্য সল্ট, তো কিছু লবণ পানির সাথে মিশে যায় বা অনেক লবণ, মাচ অফ দ্য সল্ট অথবা সাম অফ দ্য সল্ট ওয়াজ ডিজলভড ইন ওয়াটার, পানির সাথে মিশ্রিত হয়ে যায়। তখন দ্য ডাঙ্কি ক্রসড দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট, তখন ওই ডাঙ্কিটা কি করে? যখন দেয় যে তার পিঠে ওজন কমে গেছে, পিঠের ওজন তো কমে গেছে, তখন সে আরামে উঠে যায়। তখন দ্য ডাঙ্কি ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। তাহলে দ্য ডাঙ্কি ইজিলি, দ্য ডাঙ্কি কি? ইজিলি, একদম সহজে, অথবা কমফোর্টেবলি, আরামে, হ্যাঁ কমফোর্টেবলি, দেখো আরামে অথবা ইজিলি
crossed the stream due to the light weight of salt dash. তো post modify the verb with prepositional phrase, আরেকটা prepositional phrase বলছে, তাহলে শুরু হবে কি দিয়ে? preposition দিয়ে। তো the donkey easily, দেখো অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। অ্যাডভার্ব কারা? সাধারণত এলয় যুক্ত শব্দ। তো এলয় যুক্ত শব্দ আমরা নিয়েছি, এলয় যুক্ত শব্দ আমরা নিয়েছি, ইজিলি নিয়েছি, কমফোর্টেবলি নিয়েছি, তাই না? দেখো এরপরে খেয়াল করো, সো যারা ক্লাসটার অ্যানসার করতেছে সবাই খেয়াল করো, আমি সবার উত্তর দেখছি, খন্দকার, তানিয়া, শুভ খান, প্রত্যেকের। তো এরপরে কি, যখন সে পার হলো ডিউ টু দা লাইট ওয়েট, অল্প ওজনের কারণে, অফ সল্ট ড্যাশ, এখন লবণটা কি হয়েছে বলতো? লবণটা কি পানির মধ্যে পড়ে গেছে, এই কারণেই তো ওজনটা কমে গেছে। তো এই কথাটাই বলতে হবে প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে। তাহলে কি ছিল? ক্রসড বাই স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট ইন দা ওয়াটার। ইন দা ওয়াটার, পানির মধ্যে যখন ওটা পড়ে তখন ওটা লাইট ওয়েট হয়ে গিয়েছিল। তো দ্য ডাঙ্কি ইজিলি ক্রসড দ্য স্ট্রিম, খুব সহজে সে পার হইতে পারছিল, কারণ লাইট ওয়েট অফ সল্ট ইন দা ওয়াটার, পানির মধ্যে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, যে ধরো যে কোনো একটা জিনিস, সেটা যদি তুমি এমনি মাথায় করে নাও বা এমনি পিঠে করে নাও, ওইটার অ্যাকচুয়াল ওজন তুমি টের পাবা। বাট ওই জিনিসটা নিয়ে যদি তুমি পানির মধ্যে নামো, তখন ওইটার ওজন অটোমেটিক কমে যায়। অটোমেটিক পানির মধ্যে কোনো কিছু গেলে ওই ভরটা পানির উপর চলে যায়, তখন পানি ওইটার ওজন তোমার পিঠে থেকে কমায় দেয়। তো একে তো লবণ মিশে গেছে পানিতে, দ্বিতীয়ত ওইটার ওজন আরো কমে গেছে, কারণ ওইটা ইন দা ওয়াটার, পানির মধ্যে আছে। এখন আমরা অ্যানসারটা স্টার্ট করেছি কি দিয়ে? ইন দিয়ে। ইন একটা কি? প্রিপজিশন। তাহলে হয়ে গেল প্রিপজিশনাল ফ্রেজ, কারণ সাথে দা ওয়াটার আছে। তাহলে ইন দা ওয়াটার, তিনটা শব্দ হয়ে গেছে সুন্দরভাবে। একটা ফ্রেজ, দুটো শব্দ হলেই ফ্রেজ হয়ে যায়। দেখো তো বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার না? ক্লিয়ার না? তো ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট ইন দ্য ওয়াটার, কারণ পানির মধ্যে ওইটার ওজন অনেক কমে যায়, তো সে আরামে পার হয়ে যায়। হ্যাঁ, এখন পরের দিন, দ্য ডাঙ্কি ওয়াজ হ্যাপি, তো এই গাধাটা খুবই আনন্দিত। দ্য মার্চেন্ট নেক্সট ডে, ওই মার্চেন্টটা পরের দিন, লোডেড দ্য ডাঙ্কি উইথ এ লট অফ কটন। এখন এখানে এরকম কয়েকদিন হয়, এরকম কয়েকদিন, এটা তো অনেক শর্ট ভার্সন, মানে একদম সংক্ষিপ্ত ভার্সন। তো এর পরের দিন আবার যাচ্ছে, তো পরের দিন ইচ্ছা করে ওই গাধাটা পানির মধ্যে পড়ে যায়, কারণ যে ওজন কমে যায়, সে মজা পাইছে। তারপরের দিন আবার ওই যাচ্ছে, আবার ওই গাধাটা ইচ্ছা করে ওই পানির মধ্যে পড়ে যায়, কারণ তার পিঠটা হালকা হয়ে যায়, ভার কমে যায়, সে মজা পাইছে। তো একদিন কি করে, ওই মার্চেন্ট ওই ডাঙ্কির পিঠে কটনের কাপড় নিয়ে যাচ্ছে। কটনের কাপড়, মনে করো যে একটা কম্বল বা লেপ, আমরা যে শীতকালে লেপ গায়ে দেই, বা আমরা শীতকালে যে কম্বল গায়ে দেই, তো মনে করো একটা কম্বল বা লেপ বা কটনের কাপড় ওর পিঠে করে নিয়ে যাচ্ছে। তো ডাঙ্কি তো মজা পেয়ে গেছে ফাঁকি দিতে দিতে, তো ডাঙ্কি অনস এগেইন রিপিটেড দা ড্যাশ ট্রিক, তো প্রি মডিফাই দ্য নাউন। তো ডাঙ্কিটা ওই সেম ট্রিকই সে ব্যবহার করতেছে, তাহলে কি হবে অ্যান্সার? সেম ট্রিক। তাহলে দা ডাঙ্কি, ওই ডাঙ্কিটা অনস এগেইন, পুনরায় আবার রিপিট করতেছে তার ওই টেকনিকটা, যে আমি তো পানিতে নামলেই আমার ওজন কমে যায়, কিন্তু আজকে যে কটনের কাপড় চোপড় লেপ তোষক রাখা, এইটা তো সে বুঝতেছে না। তো হি ফেল ইনটু দ্য স্ট্রিম ড্যাশ টাইম হিজ লোডেড বিকেম ভেরি হ্যাভি, কিন্তু এইবার তার লোড অনেক হ্যাভি হয়ে যায়। তো দেখো সে ইচ্ছা করে সেম ট্রিক অ্যাপ্লাই করে। তো হি ফেল ইনটু দ্য স্ট্রিম, সে ওই স্ট্রিমের মধ্যে, নালার মধ্যে পড়ে যায়। ড্যাশ টাইম, এইবার। তো ইউজের ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কয়টা? 5টা, দিস, দিস, দ্যাট, দোজ এবং সাম। তো এখানে কি দিস টাইম মানে এইবার, কোনটা বসতেছে? দিস টাইম, এইবার, দিস টাইম, এবার। হিজ লোড, তার এই ভারটা, বিকেম ভেরি হ্যাভি, খুবই ভারী হয়ে যায়, হ্যাভি হয়ে যায়। দ্য ডাঙ্কি ক্যারিড দ্য হ্যাভি লোড, তখন এই ডাঙ্কিটা হ্যাভি লোডটা ক্যারি করতেছিল, এত ভার হইছে, এবার গাধাটা সোজা হয়ে গেছে। তো ইট ওয়াজ ভেরি টায়ারিং ফর হিম টু মুভ অন, তো এইবার তার খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে। ইট ওয়াজ ভেরি টায়ারিং, এটা খুবই ক্লান্তিকর ছিল তার জন্য হাঁটা। তখন দ্য ডাঙ্কি নাও রিয়েলাইজড হিজ মিস্টেক, এইবার ডাঙ্কিটা তার ভুলটা বুঝতে পারে।
তো হি স্টপড ফলিং ডাউন, এরপর সে হ্যাঁ ইনটু ড্যাশ স্ট্রিম। তো ইউজ ডিটারমিনার, ডিটারমিনার মানে আর্টিকেলও হতে পারে ডেমনস্ট্রেটিভ হতে পারে। যদি আর্টিকেল বলতে আমরা আর্টিকেল দিতাম, যদি ডেমনস্ট্রেটিভ বললে আমরা ডেমনস্ট্রেটিভ দিতাম, কিন্তু ডিটারমিনার বললে দুটোই অপশন, আর্টিকেল লাগলে আর্টিকেল দিবা, ডেমনস্ট্রেটিভ লাগলে ডেমনস্ট্রেটিভ দিবা। তো হি স্টপ ফলিং ডাউন ইনটু ড্যাশ স্ট্রিম, তো এরপরে সে ওই স্ট্রিমে পড়া বন্ধ হয়ে যায়, আর সে কখনো পড়ে নাই। তো রিয়েলাইজড হিজ মিস্টেক, ডাঙ্কিটা তার ভুল বুঝতে পারে। তো হি স্টপ ফলিং ডাউন ইনটু ড্যাশ, ফলিং ডাউন ইনটু দা স্ট্রিম, ইনটু দা স্ট্রিম, দা মানে ওইটা, আবার এখানে আরেকটা দিতে পারো ইনটু দ্যাট স্ট্রিম। হি স্টার্ট ফলিং ইনটু দ্যাট ও দিতে পারো, ডেমনস্ট্রেটিভও দিতে পারো দ্যাট, আবার আর্টিকেল, তবে আর্টিকেল দাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এখানে। তো এরপরে সে ইনটু দা স্ট্রিম, ওই স্ট্রিমে পড়াটা বন্ধ করে দেয়, আর সে ইচ্ছা করে কোনোদিন পড়ে নাই। তখন দা মার্চেন্ট হ্যাড টট দা ডাঙ্কি এ গুড লেসন, তো এভাবে ওই মার্চেন্ট ব্যবসায়ী তার গাধাটাকে একটা ভালো করে শিক্ষা দেয়। কুমিল্লা বোর্ড 2025-এর বোর্ড কোয়েশ্চেন ছিল এটা। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে সবাই একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই সবাই বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। ওকে, সো আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এই ধরনের কোয়েশ্চেনই পরীক্ষাতে আসবে। এরপরটা দেখো আর্সেনিক, আমরা একটু সবাই এদিকে খেয়াল করি, সবাই এখানে মনোযোগ দাও। দেখো আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, আর্সেনিক কি খুবই উপকারী পদার্থ নাকি ক্ষতিকারক পদার্থ? সাবস্টেন্স মানে পদার্থ, ম্যাটেরিয়াল, বলো এটা অ্যানসার করো সবাই। আশিক সরকার, ওকে। এরপরে দেখো আমরা পরেরটাতে আগাও। আহমেদ জেড বৃষ্টি, সবাই এখানে অ্যানসার করো। ক্লাসে যে লাইক দাও, একটা লাইক দিয়ে ফেলো। ক্ষতিকর, তাহলে এটা অ্যানসার করো তো। শুনে এরকম অসংখ্য প্র্যাকটিস থাকে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে, 16 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত, এবং সাথে থাকে টেস্ট পেপার সলভ, টেস্ট পেপার সলভ এবং অ্যাডমিশনের কোশ্চেন প্র্যাকটিস, অ্যাডমিশনের গ্রামার, মেমোরাইজিং পার্ট, রিটেন, সবকিছু নিয়ে একদম একাডেমিক অ্যাডমিশন দুইটা প্রস্তুতি পেয়ে যাচ্ছে আমার ফাইনাল ডিভিশন ব্যাচে। একাডেমিক প্লাস অ্যাডমিশন, বোথ একাডেমিক প্লাস অ্যাডমিশন, দুইটা জিনিসের প্রিপারেশন পেয়ে যাচ্ছে একদম 0 থেকে 200 মার্কসের ফাইনাল ডিভিশন ব্যাচ। এটা 1 মাস থেকে স্টার্ট হচ্ছে, আর 28 ফেব্রুয়ারি কিন্তু মাস চলে যাবে, ফেব্রুয়ারি মাস 28 তারিখে যাবে এটা। তো আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, তাহলে কি প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে নাউন কি মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ, কে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, কি হার্মফুল। আবার আরেকজন অ্যানসার করতে পারো কি আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস, আর্সেনিক কি ভালো জিনিস না, বিপজ্জনক একটা, খারাপ একটা, হার্মফুল ক্ষতিকারক একটা সাবস্টেন্স, তাই না? তো হার্মফুল দিতে পারো, ডেঞ্জারাসও দিতে পারো। তো ইট ইজ, এই যে তোমরা এত রাতে লাইভ ক্লাস করতেছো, কষ্ট করতেছো, সারাদিন রোজা ছিল অনেকে, তো এই যে পরিশ্রমটা করো, আল্লাহ এর উত্তম প্রতিদান দিক। তোমাদের এই ডেডিকেশন, এই ত্যাগ আল্লাহ কবুল করুক এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা সবাই যারা এখানে আছো, এ প্লাস পাবা তোমরা। এই ডেডিকেশনটা যেন থাকে পুরো এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। সেম ডেডিকেশন অ্যাডমিশনের প্রতিও দাও। এখন অ্যাডমিশনে পড়া না পড়ে রাখলে পরে যে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। এই জন্য আমি বারবার বলি, তোমার বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান অ্যাডমিশন এখনই পড়ো, শুধু এখন একাডেমিক পড়লে হবে না, একাডেমিক প্লাস অ্যাডমিশন বোথ। তো এই আর্সেনিকটা, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, তো এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, ডেঞ্জারাস বিপজ্জনক। তো ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কাকে বলে বাচ্চারা তোমাদেরকে শিখাইছি। তানহা মাহিয়া অ্যান্সার করে দিয়েছে। ওকে, এরপর শাহানাজ শাহ, জারা আলী, প্রত্যেকে খেয়াল করো। শামিমা আক্তার অ্যান্সার করে দিয়েছে সঠিক উত্তর, ওকে প্রত্যেকে। তো ইট ইজ ড্যাশ, তো ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ইন্টেন্সিফায়ার বললে কি দিতে হয়? অ্যাজ ইউজুয়াল ভেরি দিলে উত্তরটা হয়ে যায়, বাট কখনো কখনো সো বা মেনি, সো অথবা এনাফ বা ফুললিও বসতে পারে। তো ইট ইজ, তবে 99% ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার মানে চোখ বুঝে ভেরি। তো ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো ড্যাশ সাবস্টেন্স, এই পদার্থটা ইজ ফাউন্ড, পাওয়া যায়, ইন দা ওয়াটার অফ দ্য টিউবওয়েল, তো এই পদার্থটা পাওয়া যায় কোথায়?
টিউবওয়েলের পানিতে। কোথায় এটা পাওয়া যায়? এটা পাওয়া যায় টিউবওয়েলে। ঠিক আছে, কোথায়? টিউবওয়েলে। তো খেয়াল করো সবাই, টিউবওয়েলে। তো এখানে আমাদের ব্যবহার করতে বলা হয়েছে একটা ডেমনস্ট্রেটিভ। তো দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড, হ্যাঁ, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড, এটা পাওয়া যায়। তো ডেমনস্ট্রেটিভ কয়টা? দিস, দিস, দ্যাট, দোজ, সাম। তো আমরা এখানে দিস দিব, এই পদার্থটা, এই ইংরেজি কি? দিস। এই ইংরেজি কি? দিস। তো দিস সাবস্টেন্স, দিস সাবস্টেন্স, এই পদার্থটা ডেমনস্ট্রেটিভ বলছে। তোমাদেরকে আমি আবারও বলি, মডিফায়ার্স একটা ক্লু, মডিফায়ার্স একটা ক্লু, তোমাকে ক্লু দিয়ে দিচ্ছে ডেমনস্ট্রেটিভ হবে এখানে, যে তোমরা একটা ডেমনস্ট্রেটিভ দাও। তো ডেমনস্ট্রেটিভ কয়টা? 5টা। তুমি যদি জানো সাথে সাথে অ্যানসার করে দিতে পারতেছো। ইন্টেন্সিফায়ার দিতে বলছে, এটা একটা ক্লু, একটা হিন্ট যে ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কে ভেরি দিয়ে দাও, অ্যানসার হয়ে যাচ্ছে। পজিটিভ দিয়ে দাও, অ্যানসার হয়ে যাচ্ছে। কোয়ান্টিফায়ার দিয়ে দাও, অ্যানসার হয়ে যাচ্ছে। সুন্দরভাবে একটা ক্লু দেয়া থাকে। তো দিস সাবস্টেন্স, এই পদার্থটা ফাউন্ড, পাওয়া যায় টিউবওয়েলের পানিতে। তো দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। তো ড্যাশ দেশে, আমাদের দেশে অনেক গ্রাম আছে। তো দেয়ার আর ড্যাশ ভিলেজেস, ইউজ এ কোয়ান্টিফায়ার। তো কোয়ান্টিফায়ার কে 1 2 3, মেনি, মাচ, সেভারাল, এ লট, এ লিটল। তো দেয়ার আর ড্যাশ কোয়ান্টিফায়ার ভিলেজেস। তো কোয়ান্টিফায়ার কি দিব আমরা? 1 2 3 সংখ্যা তো আর 3টে গ্রাম তো আর না। তো এক্সাক্ট সংখ্যা জানলে এক্সাক্ট সংখ্যা দিতে পারো, আর যদি এক্সাক্ট সংখ্যা না জানো তখন কিভাবে দিবা? যে দেয়ার আর মেনি, এক কথায় মেনি ভিলেজেস, অথবা দেয়ার আর এ লট অফ ভিলেজেস, কিন্তু মেনি দেয়াটা বেটার। মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, পজিটিভ। পজিটিভ কি দিবা? ই নাম্বারটা অ্যানসার করতে তোমরা বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন করো না, একটু শেয়ার মেনশন করে দিতে পারো, আর ই নাম্বারটা অ্যানসার করো। ই, দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দেয়ার আর মেনি ভিলেজেস, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল। এখন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মনে আছে? অর্থাৎ আমাদেরকে শুধু একটা নাউন দিতে হবে, যেটা অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, তো পিপুল তো এখানে দেয়াই আছে, পিপুল এখানে দেয়া আছে, তুমি শুধু এখানে একটা নাউন দিবা। তো মোস্ট অফ আওয়ার, তো তুমি একটা নাউন দিলা এখানে যে মোস্ট অফ আওয়ার ভিলেজ। তোমার শুধু এই একটা শব্দই দিতে হবে, ভিলেজ। তাহলে ভিলেজ পিপুল, দুইটা শব্দ যখন পাশাপাশি বসে, দেখো ভিলেজ পিপুল, পিপুল একটা নাউন, ভিলেজ একটা নাউন, কিন্তু যখন দুইটা পাশাপাশি বসে তখন এই ভিলেজ শব্দটা পিপুল নাউন সম্পর্কে তথ্য দেয়। কোন পিপুল? শহরের পিপুল, আমেরিকার পিপুল, ইউরোপের পিপুল, না গ্রামের পিপুল? ভিলেজ পিপুল, ভিলেজ পিপুল। তো এই ভিলেজটা অটোমেটিক এই পিপুল নাউন সম্পর্কে তথ্য দেয়। নাউন সম্পর্কে যে তথ্য দেয় তারে বলে অ্যাডজেক্টিভ। তো ভিলেজটা নাউন হয়েও এখন হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ভিলেজ এমনি সে নাউন, কিন্তু এখন সে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমরা শুধু এখানে কি দিলাম? যখনই বলছে নাউন অ্যাডজেক্টিভ, আমরা শুধু একটা নাউন দিলাম যে ভিলেজ, আর পিপুল তো এখানে দেয়াই আছে, এই যে। ঠিক আছে, এই যে। সো ভিলেজ পিপুল, ক্লিয়ার জিনিসটা? একেবারে সহজ ভাইয়া, মডিফায়ার্স কঠিন কিছু না ভাইয়া। মডিফায়ার্স তোমরা কঠিন মনে করো কারণ তোমরা পর্যাপ্ত প্র্যাকটিস পাও না। অনেক টিচারের কাছে তো পড়ছো, কিন্তু কেন এখনো পারো না ভাইয়া? ওকে, সো অনেকে সঠিক উত্তর করেছে, আর এস সিফাত, রুবা, যারা সঠিক করেছো কংগ্রেচুলেশনস। এরপরে দেখো, তো গ্রামের অনেক মানুষ এই টিউবওয়েলের পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে, আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, এই কারণে তাদের মধ্যে অনেকে আর্সেনিক সমস্যায় ভুগতেছে। অনেকে কি করতেছে? আর্সেনিকের প্রবলেমে ভুগতেছে। তো দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তো এই সমস্যাটা পাওয়া যায় নর্থ বেঙ্গল, উত্তর বাংলায়। উত্তরবঙ্গে, আমাদের যে উত্তরবঙ্গ, ওইখানে এটা আরো বেশি। তো দিস প্রবলেম ইজ ড্যাশ, প্রি-মডিফাই দা ভার্ব। তো ফাউন্ড, ভার্বকে মডিফাই করতে বলেছে। ভার্বকে মডিফাই করতে কি লাগে? ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব লাগে। তো দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড, তো এই সমস্যাটা সাধারণত দেখা যায় নর্থ বেঙ্গল। তো দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড, জেনারেলি। আবার কি দেওয়া যায়? দিস প্রবলেম ইজ ইউজুয়ালি ফাউন্ড, ইউজুয়ালি ফাউন্ড। আবার
দিস প্রবলেম ইজ ফ্রিকুয়েন্টলি মানে বারবার পাওয়া যায়, অথবা দিস প্রবলেম ইজ হাইলি উচ্চ মাত্রায় এই সমস্যাটা আছে কোথায়? ইন নর্থ বেঙ্গল, অর্থাৎ কোথায়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে, ঠিক আছে। তো দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড, ইউজুয়ালি ফাউন্ড, হ্যাঁ। তারপরে আরো দেওয়া যায় অ্যান্সার, হাইলি ফাউন্ড, আবার লার্জলি মানে ব্যাপক আকারে পাওয়া যায়। লার্জলি ব্যাপক আকারে। দেখো আমি এখানে সবগুলো উত্তর লেখা যাচ্ছে না, আমি এখানে লিখলাম লার্জলি মানে এটা ব্যাপকভাবে পাওয়া যায় উত্তরবঙ্গে, ঠিক আছে। সো উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। ইউজ অ্যান ইনফিনিটিভ নাকি ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ? কি বলেছে দেখো তো, ইউজ অ্যান ইনফিনিটিভ নাকি ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ? এখানে কি বলেছে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে ইনফিনিটিভ বললে কি নিতে হয়? 2 + v1, সাথে যেহেতু ফ্রেজ আছে তার মানে 2 + v1 এর সাথে কিছু একটা আমাদেরকে নিতে হবে। 2 + v1 এর সাথে আমাদেরকে কিছু একটা নিতে হবে। তো উই শুড টেক প্রপার মেজার্স, তো আমাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে ড্যাশ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে টু, এখন আর্সেনিক প্রতিরোধ বলে, ঠিক আছে। আর্সেনিক থেকে মুক্তি পেতে বা আর্সেনিক প্রতিরোধ করতে বা আর্সেনিক বন্ধ করতে, এখন টু প্রিভেন্ট ইট, টু প্রিভেন্ট, আর এই ফ্রেজ বলছে যেহেতু, তো ফ্রেজ বানাইতে আমরা এর সাথে যে কোনো একটা শব্দ নিয়ে যাবে। তো টু প্রিভেন্ট ইট, টু প্রিভেন্ট ইট অথবা টু স্টপ ইট, আমাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। টু প্রিভেন্ট ইট অথবা টু স্টপ ইট। দেখো তো বোঝা যায় কি যায় না? টু প্রিভেন্ট ইট, হ্যাঁ। টু প্রিভেন্ট দিস প্রবলেম, হ্যাঁ। আহমেদ বৃষ্টি, ঠিক আছে। মাহিন মাহিন, ঠিক আছে উত্তর, কোনো সমস্যা নাই। দিস প্রবলেম দিলেও হচ্ছে। টু প্রিভেন্ট ইট, আবার ফায়াজ, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তারপরে টু বি সেফ, টু টেক প্রপার মেজার্স টু বি সেফ, হ্যাঁ। টু বি সেফ দিলেও হচ্ছে। শোনো, মডিফায়ার্স এর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শূন্যস্থানে 3টা করে অ্যান্সার থাকে, ঠিক আছে। স্যাররা যখন খাতা কাটে প্রত্যেকটা শূন্যস্থানের বিপরীতে 3টা করে অ্যান্সার অপশনস দেয়া থাকে, অল্টারনেটিভ। এতে 3টা অ্যান্সার, হার্মফুল, ডেঞ্জারাস, ইনজুরিয়াস। তোমার যে কোনো একটা ম্যাচ হইলে উত্তর হবে। 3টা পর্যন্ত অপশন থাকে মডিফায়ার্সে, কানেক্টরসে, ঠিক আছে। 3টা করে অপশন থাকে এক একটা শূন্যস্থানে, তো 3টার সাথে একটা মিললেই উত্তর হয়ে যাবে। টু প্রিভেন্ট দ্য প্রবলেম, টু স্টপ ইট, অনেকে অ্যান্সার করেছে, গুড। এরপরে আসো, দেখো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু, সরকার চেষ্টা করছে, মার্ক দ্য টিউবওয়েলস, টিউবওয়েল গুলোকে চিহ্নিত করতে, হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে, ড্যাশ রেড কালার, লাল কালার দিয়ে বা লাল কালার ব্যবহার করে। তো যে টিউবওয়েল গুলোতে আর্সেনিক আছে সরকার সেগুলো লাল কালার ব্যবহার করে মার্ক করে দিচ্ছে, চিহ্নিত করে দিচ্ছে। তো এখানে কি ব্যবহার করতে বলা হয়েছে? ইউজ এ পার্টিসিপল। তো তোমাদেরকে বারবার বলেছি যখন বলবে ইউজ এ পার্টিসিপল তখন কি ব্যবহার করতে হবে আমাদেরকে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল বললেও প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে, শুধু পার্টিসিপল বললেও প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তো দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, তো সেগুলোতে লাল কালার ব্যবহার করে, ব্যবহার করার ইংরেজি কি? ইউজ, তাহলে তার সাথে আইএনজি, ইউজিং রেড কালার, ইউজিং রেড কালার। আবার একজন দিয়েছে পেইন্ট থেকে পেইন্টিং, এক্স্যাক্টলি, হ্যাঁ। পেইন্টিংটাও ঠিক আছে। মার্কের সাথে একজন দিয়েছে আইএনজি, মার্কিং, প্রত্যেকটাই কারেক্ট অ্যান্সার। হ্যাভিং আর্সেনিক, ইউজিং রেড কালার, মার্কিং রেড কালার অথবা পেইন্টিং রেড কালার, পেইন্টের সাথে আইএনজি, পেইন্টিং রেড কালার। তো পিপল শুড বি রিফাইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, মানুষের এই ড্রিঙ্কিং ওয়াটার পান করা থেকে যেগুলোতে আর্সেনিক আছে, রিফ্রেইন্ড, বিরত থাকা, রিফ্রেইন্ড মানে কি? বিরত থাকা উচিত। ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস, ওই টিউবওয়েল গুলোর পানি পান করা থেকে মানুষের রিফ্রেইন্ড ফ্রম, বিরত থাকা উচিত। তাহলে সরকার লাল চিহ্ন ব্যবহার করে, লাল কালার ব্যবহার করে আর্সেনিক থাকা কলগুলোকে, টিউবওয়েলগুলোকে চিহ্নিত করে দিচ্ছে। তো মানুষের পানি পান করা থেকে বিরত থাকা উচিত ওই টিউবওয়েলগুলো থেকে। তো পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস। তো ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ওই টিউবওয়েলগুলো থেকে। এটা আমি বলবো না, যে নাম্বারটা আমি বলবো না, দেখি তোমরা নিজেরা অ্যান্সার করতে পারো কিনা।
যে নাম্বারটা আমি বলবো না তোমাদের থেকে উত্তর আশা করতেছি, যারা ক্লাসটা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। বলো এটা তোমরা পারো কিনা, আমি এটা বলবো না, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। কি হবে এখানে বলো তো? দেখো ওইগুলো, এইগুলো নাকি ওইগুলো? আচ্ছা, এইগুলোর থেকে পানি পান করতে নিষেধ করছে নাকি ওইগুলোর থেকে যেগুলোতে সরকার লাল রং ব্যবহার করে চিহ্নিত করে গেছে? তো এই টিউবওয়েল গুলোর থেকে নাকি ওইগুলোর থেকে? তো এইগুলোকে বলা হয় দিস, দিস মানে এইগুলো, আর দোজ, দোজ মানে কি ওইগুলো। তাহলে দিস মানে এইগুলো আর দোজ মানে ওইগুলো, ঠিক আছে? ওকে, দেখো, সো পিপুল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং অফ, হ্যাঁ, সম্রাট তালুকদার, ঈশা পিউ, জহিরুল সহ সুরাই আক্তার জান্নাত। ওকে, দেখো কারেক্ট আনসার অনেকে করেছো, জহিরুলেরটা ভুল হয়েছে, দিস না দোজ হবে। তো আমাদের উচিত ওই টিউবওয়েল গুলোর থেকে পানি পান করা থেকে বিরত থাকা, ওই টিউবওয়েল গুলো কি পানি পান করা থেকে বিরত থাকা। তো পিপুল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দোজ টিউবওয়েলস, দোজ মানে ওইগুলোর থেকে। ওইগুলো কোনগুলো? ওই টিউবওয়েল গুলো যেগুলো কি, যেগুলোতে সরকার লাল রং দিয়ে চিহ্নিত করে গিয়েছে। ওকে, তোমাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই, আমাদের আসন্ন যে ফাইনাল ডিভিশন ব্যাচটা আসতেছে সেটার সিলেবাসটা, যারা ক্লাসটা শেয়ার করো নাই, আজকে কিন্তু 5 জন স্টুডেন্ট আমার 5টা বই গিফট পাবা। যারা শেয়ার মেনশন করো নাই দ্রুত করে ফেলো। দেখো তোমরা যারা আছো তোমাদেরকে আমি সিলেবাসটা একটু দেখাই, যে এই ব্যাচে যেটা মার্চের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, আর ফেব্রুয়ারি মাস কিন্তু 28-এ চলে যাবে, ফেব্রুয়ারি মাসটা 28-এ চলে যাবে, সবাই একটু এখানে খেয়াল করো। আমার ফাইনাল যেটা ক্লাস শুরু মার্চ 1 তারিখ রবিবার থেকে, মার্চের 1 তারিখ রবিবার থেকে। তো 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবে তোমরা, টেস্ট পেপার সলভ পাচ্ছ, সেই সাথে অ্যাডমিশন ইংলিশ পুরা ধামাকা ক্লাস পাবা সব। অ্যাডমিশন আর একাডেমিক দুইটাই হয়ে যাবে, একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই পাবা এই ব্যাচে। শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা ক্লাস পাবা, সব ক্লাস রেকর্ডেড থাকবে, আজীবন করতে পারবা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ। 26, 27, 25 ব্যাচ সবাই যুক্ত হতে পারবে, এই দুটো নম্বরে কল করে ভর্তি হতে হবে, কোর্স ফি 1550 টাকা। এখন এই ব্যাচে তোমাদের এই যে টেক্সট বুকে যত প্যাসেজ আছে একদম জিরো থেকে শুরু করে প্রত্যেকটা প্যাসেজ কমপ্লিট করা হবে, জিরো থেকে স্টার্ট করে প্রত্যেকটা প্যাসেজ। এরপরে প্রত্যেকটা প্যাসেজের এমসিকিউ, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন তোমাদের শর্টকাট শেখাবো, এটা টেকনিক আছে, এমন টেকনিক শেখাবো যে 5টা কোয়েশ্চেন 2 মার্কস, তুমি শুধু টেকনিকটা ফলো করবা, 10-এ 10। ক্লিয়ার? ফ্লো চার্ট, প্রথমে নিয়ম শেখাবো, তারপর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, তারপরে মাত্র 10টা ফ্লো চার্ট, টেক্সট বুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10টা প্যাসেজ ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট, এই 10টা ফ্লো চার্ট আমি রেডি করে বাংলা অনুবাদ সহ দিয়ে দিব। দেখো আমার এই বইটা ফার্স্ট পেপার যাদের কাছে আছে তারা পেয়ে যাবা, ফ্লো চার্টের চ্যাপ্টারে গেলে দেখবা টপ 10 ফ্লো চার্টের সাজেশন আছে। এখানে ফ্লো চার্ট আমি উত্তর সহ বাংলা অনুবাদও দিয়ে দিছি, মোস্ট ইম্পর্টেন্ট ফ্লো চার্ট গুলো আমি উত্তর সহ বাংলা অনুবাদও দিয়ে দিছি। এইভাবে তোমাকে ফ্লো চার্ট, সামারি, মোস্ট ইম্পর্টেন্ট যে সামারি গুলো সেটা আমি তোমাদের এই ব্যাচে প্রত্যেকটা বাংলা অনুবাদ সহ এইভাবে দিয়ে দিব। মোস্ট ইম্পর্টেন্ট সামারি গুলো আমি নিজে লিখে তোমাদেরকে বাংলা অনুবাদ সহ দিয়ে দিব, যাতে তোমাদের পড়তে কষ্ট না হয়। নিয়ম কিন্তু শেখাবো, ফ্লো চার্টের নিয়ম, সামারি নিয়ম, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সবই পাবা, সেই সাথে এক্সক্লুসিভ সাজেশন পাবা, যেখানে বাংলা অনুবাদ সহ সব রেডি করে দেবো, ফ্লো চার্ট সামারি, তুমি শুধু পড়বা বাসায় বসে, আর কোনো কাজ নাই। এরপরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, এগুলা বেস্ট ক্লাস। তুমি আমার রিঅ্যারেঞ্জের ক্লাস করলে বলবা যে ভাই আরো করান, আরো ভালো লাগতেছে রিঅ্যারেঞ্জ, আরো করান, এত ইন্টারেস্টিং রিঅ্যারেঞ্জের ক্লাস। কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, এই প্রত্যেকটা টপিক তুমি বেস্ট ওয়েতে পেয়ে যাবা। এরপরে দেখো গ্রাফ চার্ট, পাই চার্ট, বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা, বেস্ট লেকচার পাবা গ্রাফ চার্ট এবং পাই চার্ট নিয়ে। থিম রাইটিং, নিয়ম, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এবং মোস্ট ইম্পর্টেন্ট 7টা কবিতার থিম, এরকম আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিব, সেম ভাবে গ্রাফ চার্ট ফ্লো চার্টের মতো। মোস্ট ইম্পর্টেন্ট 7টা কবিতা আছে তোমাদের, ওই 7টা কবিতার থিম আমি দিয়ে দিব, ওই 7টা এরকম রেডি করে দিব, থিম লিখে বাংলা অনুবাদ সহ দিয়ে দিব, থিম লিখে একদম বাংলা অনুবাদ সহ দিয়ে দিব।
হ্যাঁ, তোমরা জাস্ট এই থিমটুকু পরীক্ষাতে লিখে দিয়ে আসবে, ব্যাস, আর কিছু না। এত গুছানো প্রিপারেশন, প্রত্যেকটা টপিক একদম গুছানো। সেম ভাবে ইংলিশ সেকেন্ড পেপারেও বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা টপিক, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল কম্প্রেশন, রাইট ফ্রম ভার্বস, ট্রান্সফরমেশন, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, প্রোনাউন রেফারেন্স, সব প্রত্যেকটা সিনোনিম, পাংচুয়েশন, এবং রিটেনের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং আছে, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কম্বিনেশন, সবকিছু লিখিত, গ্রামার, বোর্ড কোশ্চেন, সেই সাথে টেস্ট পেপার সলভ, সেই সাথে অ্যাডমিশন ইংলিশ, একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই হয়ে যাচ্ছে তোমার এই এক ব্যাচে। তো যারা এখনো ভর্তি হও নাই, মাত্র 1550 টাকা এই দুটো নম্বরে কল দিয়ে আজই যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, কোর্স প্ল্যানটা তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। অবশ্যই তোমরা কোর্স প্ল্যানটা দেখবা, কারণ কোর্স প্ল্যানটা দেখলে তোমার জন্য একদম সহজ হয়ে যাবে পড়াশোনা করা। ঠিক আছে, কোর্স প্ল্যানটা তোমরা অবশ্যই সবাই দেখবা। আর আজকের যারা পুরস্কার বিজয়ী, ফাবিহা রহমান ফাইজা, ওকে আপু, ঠিক ঠিক আছে। দেখো, আজকে যারা পুরস্কার বিজয়ী তাদের নাম এই পেজেই তোমরা ঘোষণা পেয়ে যাবে আগামীকাল সকালবেলা। আজকে 5 জন বই বিজয়ী, 5 জন। তো কোন 5 জন বিজয়ী তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।